আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন আমার? সবাই কেমন জানাবো? আমাদের সবাই আজকে হ্যাঁ, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই দ্রুত আল্লাহ তাআলা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের যেন আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই মিলে আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আপনারা শুনলে অবাক হবেন যে গতকালকে আমাকে কিন্তু আপনারা একবারও দেখেন নাই, দেখেছেন বলেন? গতকালকে সারা দিনে আমাকে কিন্তু একবারও আপনারা দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ হচ্ছে আমি গিয়েছিলাম, কোথায় গেছিলাম? আবার ঢাকায় গিয়েছিলাম। কি জন্য? আপনাদের জন্য। হ্যাঁ, সব ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। দ্রুত আমি গিয়েছিলাম, কোথায় গেছিলাম? আবার ঢাকায় গিয়েছিলাম। কি জন্য? আপনাদের জন্য। হ্যাঁ, সেটা মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দ্রুত সাউন্ড কিরকম কোথাও শুনতে পাচ্ছেন একটু জানাবেন মেহরবানি করে। এবার সুজন ভাই আমাদের অফিসিয়াল নম্বরে কল দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই অফিসিয়াল নম্বরে কল দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। দেখুন নাম্বার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। এমএস হোসেন ভাই আপনি কল দেন আমাদের অফিসিয়াল নম্বরে। হ্যাঁ, আমাদের অফিসিয়াল নম্বরে কল দেন, তাহলে আশা করি আপনার সাথে যোগাযোগ করা হবে। হ্যালো হ্যালো হ্যালো। এবং 15,500 টাকা বুয়া, ও সরি বয়া, বুঝতে পেরেছেন? কি করবো? এই হচ্ছে ব্যাপার আর কি। কি করবো বলেন? আর হাতে রাখি মাইক্রোফোন কানেক্ট হবে। গতকালকে কিনলাম, এখনো পর্যন্ত 45,000 টাকার মাইক্রোফোন কিনলাম। প্রথমে দুইটা 15,000, পরে একটা 13,500, আজকে এটা দাম হচ্ছে 15,500 টাকা। বিশাল বড়, এটা আসলে অনেক ওজন, বিশাল ওজন। কিন্তু কাজ কাজ তো করার কথা। হ্যালো হ্যালো, এই মাইক্রোফোনের বাচ্চা মাইক্রোফোন আছে, ডিস্টার্ব করলে কিন্তু তোর মধ্যে একদম শরীরের মধ্যে গিয়ে ধরে কি করবো, শাস্তি দিব। এবার ঠিক আছে? এখন কি শোনা যাচ্ছে? নাই ঠিক আছে। হ্যালো মাই টেস্টিং 1 2 3। পাইলাম একটা ডট 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 নে আলু, পাইলাম একটা বাগুন, বাগুনের কিচি, পাইলাম একটা কিচি, কিচি নে রকেট, পাইলাম একটা পকেট, পকেটে টাকা কেমনে যাব ঢাকা রেখে দুষ্ট কি। এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার? নাম দেখছেন, নামেও বুয়া, কামেও বুয়া। শালা এত দামি মাইক্রোফোন, সে বলে কাজ করে না, সেও বুয়া। মাইক্রোফোন তো কাজ করার কথা, দেশটার মধ্যে দাঁড়ান না, এটা নিয়ে একদমই এই বুয়া, এই বুয়া, হ্যালো বুয়া, বুয়া তো কাজ করার কথা। এই বুয়া, হ্যালো বুয়া।
লাগাই দাও, এদিকে দিয়ে দাও, লাইটটা এদিকে দিয়ে দাও। এবার ঠিক হয়ে গেছে দেখেন, বুয়া, এই তো বুয়া, এবার ঠিক হয়ে যাবে দেখেন। ঠিক হয়েছে? চিন্তা করছেন এত বিশাল বড় মাইক্রোফোন, ওরে বাবা রে বাবা, আমার থেকে ওজন বেশি। ও এটা আবার ওয়্যারলেস আছে রে, বুঝছো মোহিত? কিন্তু ওয়্যারলেস আছে, ওয়াইফাই দিয়ে এমনি এমনি তার ছাড়া চার্জ দেওয়া যাবে, কিন্তু লাভ নাই এটার মধ্যে। বুয়া ভাই এখন কি ঠিক আছে? দ্রুত জানান। ঠিক হয়ে গেছে? এটা হলো আগেরটা, যেটা জাউরা দুষ্টু। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। ওকে, বিসমিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের পিন পয়েন্ট এরর পার্ট 3। এটাই ভালো, এটা ছোট তো, ছোট মরিচের জাল বেশি, এটা ভালো, কিন্তু মাঝে মাঝে দেখেন না ডিস্টার্ব করে। যাই হোক, পার্ট 3 পিন পয়েন্ট এরর আমরা পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। Test yourself. First of all, you have to test yourself at this question. You have to answer this question, and where is the wrong? You have to find out where is the wrong, এই বাক্যে ভুল কোথায়। রাজশাহী ইউনিভার্সিটি 13-14 সালে এসেছিল, রানু thought that she did bad in the examination. রানু ভেবেছিল সে পরীক্ষায় খারাপ করবে। বলেন তো দেখি ভাই, একটু দ্রুত বলতে হবে, দ্রুত। টেস্ট ইউরসেলফ, টেস্ট ইউরসেলফ। দেখি কে পারে, কে পারে, কে পারে। যে পারবে সে আজকের কাছে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। ব্রাইটনেস কমাই দাও শোনা, নাহলে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যাবে। একদম 4 থেকে কমানো যায় না, সেই পরিমাণ কমাই দাও ভাই। একটু বলেন, বলেন দ্রুত, ঠিক কিনা বলেন। ঠিক আছে, এই তো গুড, এভরিথিং ওজ ওকে, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত বলে দেন প্রিয় ভাই বোন, মানিকেরা, দ্রুত বলেন আনসার কি হবে। সবাই বলেন, সবাই বলেন। ওকে ফাইন, চেষ্টা করার জন্য ধন্যবাদ। এটা বলেন, মোস্ট টেইল ইজ ইউজড ইন সিরামিক্স এন্ড রুফিং বিকজ ইট রেসিস্ট ফায়ার। গুড, এটা বলেন। দ্রুত বলতে হবে। সবাই বলতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। আলহামদুলিল্লাহ, অনেকে পেরেছেন, আবার অনেকে পারেন নাই। না পারারও কারণ আছে, পারারও কি আছে কারণ আছে। না পারারও কারণ আছে, পারারও কারণ আছে। ব্যাপারটা হচ্ছে এই যে পারলেন না, না পারার কারণটা কি, কেন পারলেন না? না পারার কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ল্যাক অফ নলেজ। ইউ হ্যাভ টু গেইন লট অফ নলেজ। এটা হচ্ছে ভাই ল্যাক অফ নলেজ। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের ভালোবাসি, এই জন্য আপনাদেরকে বলছি। এখানে ভুল কোথায়, 1-2 জন পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমাদের 1-2 জন ভাই বোন অনেক স্মার্ট, যারা কিন্তু সত্যি সত্যি আনসারটা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সত্যি সত্যি আনসারটা পেরেছেন। কিন্তু কিছু ভাই বোন বা বেশি ভাই বোন কিন্তু পারেন নাই। আমি বলবো যে অ্যারাউন্ড মানে ওই গেলি, আমি বলবো যে অ্যারাউন্ড 90% স্টুডেন্ট ভুল করেছেন বা পারেন নাই, উল্টাপাল্টা বলেছেন, পারেন নাই। তো না পারার পিছনে কারণ আছে, যে 90% স্টুডেন্ট পারেন নাই, অথবা আমি বলবো যে কথা কথা সর্বোচ্চ 10% স্টুডেন্ট পেরেছেন। তো একটু পরে আমরা আপনাদেরকে এমন টেকনিক শিখিয়ে দিব, 100% স্টুডেন্ট পারবেন। কয় পার্সেন্ট? আলহামদুলিল্লাহ বলবেন না, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 100% স্টুডেন্ট পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই 2টা প্রশ্ন ছিল ভাইয়া অ্যাডভার্ব রিলেটেড ভুল ছিল, যেগুলো আমরা একটু পরে ব্যাখ্যা দিয়ে দিব। সো টাইপ 3 তে আমরা দেখবো অ্যাডভার্ব দিয়ে কেমনে প্রশ্ন বানায়, অ্যাডভার্ব দিয়ে কেমনে প্রশ্ন বানায়। সো অ্যাডভার্ব টাইপের প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, অ্যাডভার্বে ভুল থাকে। তো আজকের পর যদি অ্যাডভার্ব দিয়ে কোনো প্রশ্ন আসে, আশা করি আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আজকের পর অ্যাডভার্ব থেকে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি আপনাকে
আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? প্রতিটুকু মানে কেন অ্যাডভার্ব দিয়ে কোনো প্রশ্ন আসলে আশা করি আর কোনোদিন আটকাইতে পারবে না। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সবার জন্য, সেটা কোনটা ভাই বলেন? হ্যাঁ, সেই ইনফরমেশনটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই যে এটা দেখেন, আমরা আগেই বলেছিলাম নাউনের জন্মই হয়েছে, মনে আছে? নাউনের জন্ম হয়েছে কি জন্য বলেন তো? নাকি অ্যাডজেক্টিভের জন্য? এক্স্যাক্টলি, গুড, খুব খেয়াল করেন, একটু মনোযোগ দিন, হ্যাঁ ভালো লাগবে দেখে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, নাউনের সাথে কার সম্পর্ক মনে আছে? অ্যাডজেক্টিভের সম্পর্ক, অ্যাডজেক্টিভের সম্পর্ক, সম্পর্ক অথবা ভালোবাসা অথবা প্রেম প্রীতি অথবা, ওকে, তাহলে মনে রাখবেন এই অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, অ্যাডজেক্টিভের সম্পর্ক, তাহলে নাউনের সাথে অ্যাডজেক্টিভ বসে, নাউনের সাথে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। খুব খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের সাথে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আবার খেয়াল করে দেখেন এই যে ভার্ব, তাহলে ভার্বের সাথে কার সম্পর্ক? ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। মনে রাখার সিস্টেম কি? ভার্বের মধ্যেও ভার্ব আছে, অ্যাডভার্বের মধ্যেও ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, তাহলে কি হবে? অ্যাডভার্ব প্লাস ভার্ব, অ্যাডভার্ব প্লাস ভার্ব, অ্যাডভার্ব প্লাস ভার্ব, অথবা ভার্ব প্লাস অ্যাডভার্ব হইতে পারে, কোনো সমস্যা নেই। ভার্ব প্লাস অ্যাডভার্ব দুইটাই হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আগে পরে নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। এবং আজকের ক্লাসটার পুরো সময় জুড়ে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? সো মেহেরবানি করে প্রিয় ভাই বোন কষ্ট করে এই দুইটা লাইন একটু লিখে ফেলেন প্লিজ, দ্রুত। এই দুইটা লাইন একটু লিখে ফেলতে হবে, দ্রুত দ্রুত। এই দুইটা লাইন সবাই দ্রুত লিখে ফেলতে হবে, দ্রুত লিখতে হবে। একটু সবাই দ্রুত। দুবা আরোহী, টেনশন নিন না প্রিয় বোন আমার, আমাদের সুজন স্যারের বাচ্চা মারা গেছে, হ্যাঁ, যে কারণে একটু সমস্যা হয়েছে। টেনশন নাই প্রিয় ভাই বোন আমার, সব ঠিক হয়ে যাবে প্রিয় বোন আমার। সব ঠিক হয়ে যাবে প্রিয় বোন আমার, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো গুড, এটুকু মোটামুটি লেখা হয়েছে সবার, মোটামুটি এটুকু কলিজা ঢুকছে। তাহলে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, অ্যাডভার্বের জন্মই হয়েছে ভার্বকে মডিফাই করার জন্য। তাহলে অ্যাডজেক্টিভের সাথে নাউন বলবে আর ভার্বের সাথে অ্যাডভার্ব বলবে। এটুকু ক্লিয়ার কিনা বলেন? এই সম্পর্কটুকু ক্লিয়ার? এটা কি নতুন কথা না পুরান কথা? পুরান কথা, অলরেডি এই সম্পর্ক আমরা অনেকদিন ধরেই জানি, অনেকদিন ধরেই জানি, অনেকদিন ধরেই কি ভাইয়া জানি। এটা নতুন কথা না, বরং এটা কি ভাইয়া পুরান কথা। এটা কি পুরান কথা? এবার দেখেন এই যে পুরনো কথাটাকে আমরা আরেকটু সুন্দরভাবে এবং স্মার্ট ভাবে পড়বো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, ভালো লাগবে, দেখেন খুব খেয়াল করেন। এবার দেখেন, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যেটা বলছিলাম ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। তাই ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডভার্বের। তাই ভার্বের সাথে সবসময় কে বলবে? অ্যাডভার্ব বলবে। যে কথাগুলো এতক্ষণ বলছি ওই কথাগুলোই আবার এখানে লেখা আছে, বুঝছেন? বুঝতে পেরেছি প্রিয় অনেক, কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ওকে, চলেন বাস্তবতায় চলে যাই। রানু thought that she did bad in the examination, you know. রানু thought that, রানু এটাতে কোনো ভুল নাই, thought past tense ভুল নাই, that আপাতত ভুল নাই, she কোনো ভুল নাই, did কোনো ভুল নাই, bad, bad হচ্ছে কি হয় না আমার একটা অ্যাডজেক্টিভ। ব্যাড মানে পচা, তুমি একটা পচা ছেলে। আচ্ছা, আমরা যেটা জানি, যেভাবে জানি, তাহলে ব্যাড মানে হচ্ছে খারাপ। ভালো অথবা খারাপ এটা হচ্ছে একটা গুণ, তাই না বলেন? ভালো অথবা খারাপ, তাহলে ভালো হচ্ছে ভাই গুণ, গুণ মানে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, ভালো ইংলিশ হচ্ছে গুড, তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি। খারাপ ইংলিশ হচ্ছে ভাই ব্যাড, ব্যাড হচ্ছে দোষ, খারাপ হওয়া কি একটা দোষ, আর দোষ অ্যাডজেক্টিভ, গুণও অ্যাডজেক্টিভ, তাহলে ব্যাডও অ্যাডজেক্টিভ, তাহলে দোষ অ্যাডজেক্টিভ, গুণও অ্যাডজেক্টিভ, দোষ অ্যাডজেক্টিভ, গুণও অ্যাডজেক্টিভ, দোষ অ্যাডজেক্টিভ, গুণও অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন তো? নাকি দোষ অ্যাডজেক্টিভ, গুণ অ্যাডজেক্টিভ, দোষ গুণ মানেই অ্যাডজেক্টিভ। ওকে, যাই হোক, তাহলে অ্যাডজেক্টিভ
এখানে প্রশ্ন হচ্ছে এই যে ডিড হচ্ছে ভার্ব, খুব খেয়াল করেন, এই ডিড হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে অ্যাডজেক্টিভ, এটা কেমনে কি, এটা কেমনে কি ভার্বের সাথে অ্যাডজেক্টিভ কেন দিলেন কেন দিলেন কেন দিলেন? তাহলে যে প্রশ্নকর্তা প্রশ্ন বানিয়েছে, আমরা আগেই বলেছি যারা প্রশ্নকর্তা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কোকিল। দুষ্টু দুষ্টু প্রশ্ন করে আপনাকে পরীক্ষা হলে কি দিবে? আটকায় দিবে। দুষ্টু দুষ্টু প্রশ্ন করে আপনাকে পরীক্ষা হলে কি করে দিবে? আমার আটকায় দিবে। স্যার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে গেলে কত পার্ট পর্যন্ত আপনার ক্লাস দেখতে হবে? প্রাইমারির জন্য হচ্ছে লেকচার 1 থেকে লেকচার 20। বিসিএস এর জন্য মনে রাখবেন, বিসিএস এর জন্য লেকচার 1 থেকে লেকচার 20। প্রাইমারির জন্য সেম লেকচার 1 থেকে 20। হ্যাঁ, নিবন্ধনের জন্য একটু বাড়তি পড়তে হবে, লেকচার 1 থেকে আপনার পড়তে হবে 25। হ্যাঁ, 10 থেকে 20 নম্বর, 10 থেকে 20 নম্বরের জন্য আপনাকে পড়তে হবে 1 থেকে 25। লেকচার 25 এর পরে যে টপিকগুলো আছে সেগুলো সবার জন্যই কাজে লাগবে, তবে মেইনলি কাজে লাগবে ভার্সিটি মেডিকেল নার্সিং এ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেটা আমরা যেখানটাতে ছিলাম, তাহলে এই যে ডি হচ্ছে ভাই ভার্ব, ডি হচ্ছে ভাই একটা ভার্ব, ডি হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ কেন দিলেন কেন দিলেন কেন দিলেন কেন দিলেন? যে প্রশ্নকর্তা প্রশ্ন বানিয়েছেন, প্রশ্নকর্তারা সবসময় একটু দুষ্টু বান্দর হয়, আপনাকে ভুলবার প্রশ্ন করে আটকাই দিবে। তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোন, আমার ভার্বের সাথে কখনো অ্যাডজেক্টিভ হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউনের সাথে, নাউনের সাথে অ্যাডজেক্টিভ হয়। হি ইজ এ ব্যাড বয়, ব্যাড গার্ল, ব্যাড স্টুডেন্ট, ব্যাড টিচার, ব্যাড ডট ডট ডট, ব্যাড পট পট পট, এরকম আর কি। তাহলে এখানে যেহেতু ডিড আছে, পারফেক্ট মানে ভার্ব আছে, তাহলে কি হবে? এখানে অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। আর অ্যাডভার্ব, ব্যাডের অ্যাডভার্ব হবে ব্যাডলি, ব্যাডের অ্যাডভার্ব হবে ব্যাডলি। তাহলে ব্যাডের অ্যাডভার্ব কি হবে আমার? এখানে ব্যাড না হয়ে আনসারটা হবে, মানে উত্তর সঠিক হবে ব্যাডলি। যদি সঠিক বলি আমরা ব্যাডলি, তাহলে এখানে যেহেতু ব্যাড আছে, ব্যাড আছে, এটা ভুল, যেহেতু আমাকে বের করতে হবে ভুল কোথায়। ভুল কোথায় দেখেন, আমরা পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভাই আপনাকে বের করতে হবে ভুল কোথায়। বারবার বলতেছি, পিন পয়েন্ট এরর মানেই আপনাকে বের করতে হবে ভুল কোথায়। হ্যাঁ, ভুল কোথায় সবসময় আমরা শুদ্ধ বের করি, কিন্তু পিন পয়েন্ট এরর হচ্ছে একমাত্র টপিক যেখানে আমরা ভুলটা বের করি, যে ভুল কোথায়, এরর কোথায়, ভুল কোথায় অথবা এরর কোথায়, ভুল কোথায় অথবা এরর কোথায়। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন, তাহলে এটা হচ্ছে ভুল, তাহলে শুদ্ধ করতে হলে কি হবে? শুদ্ধ করতে হলে এটা আছে অ্যাডজেক্টিভ, এটাকে বানাইতে হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে ব্যাড, ব্যাডের অ্যাডভার্ব হবে ব্যাডলি, ব্যাডের অ্যাডভার্ব হবে ব্যাডলি, এইটা হয়ে গেল অ্যাডভার্ব। আর এটা অর্থ হচ্ছে খারাপ ভাবে, খারাপ ভাবে, খারাপ ভাবে। ব্যাডলি মানে খারাপ ভাবে, ব্যাডলি মানে খারাপ ভাবে, অর্থাৎ সে খারাপ ভাবে এক্সাম দিয়েছিল। হ্যাঁ, রানু থট দ্যাট শি ডিড ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, সে ভেবেছিল সে পরীক্ষায় খারাপ করবে। পিন পয়েন্ট এররে কি বিসিএস এ প্রশ্ন আসে? পিন পয়েন্ট এররে বিসিএস এ আমরা প্রশ্ন দেখিয়েছি, আপনি হয়তো ক্লাস করেন নাই, এই জন্য আপনি হয়তো পান নাই প্রিয় বোন আমার, তাহলে একটু দেখবেন প্লিজ। আমি আবার বলছি, পিন পয়েন্ট এরর থেকে দুনিয়া সব জায়গায় প্রশ্ন আসে। আমরা যতগুলো টপিক পড়াবো সবগুলো টপিক থেকে প্রশ্ন আসে, কম আর বেশি। বুঝতে পেরেছেন? বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 নম্বরে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, নার্সিং আসে, সব জায়গায় আসে, কম আর বেশি। কোনো জায়গায় হয়তো কম আসে, কোনো জায়গায় হয়তো বেশি আসে। আমরা ক্লাসে শুরুটাই করেছিলাম বিসিএস এর প্রশ্ন দিয়ে, হয়তো আপনারা ভুলে গেছেন, আমি আবার দেখাই দিই। সব জায়গায় প্রশ্ন আসে দুনিয়ার, এই দেখেন দুনিয়ার সব জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসছে। তাহলে এটা হচ্ছে 10 থেকে 20 নম্বরের একটা পরীক্ষা, আমি আরো দেখাই দিই। 10 থেকে 20 নম্বর, এটা হচ্ছে ভার্সিটি, এটা হচ্ছে ভাইয়া 33তম বিসিএস, এটা হচ্ছে ভাইয়া অগ্রণী ব্যাংক। তাহলে দুনিয়ার সব জায়গায় আসে। আমি আরো দেখাই, এটা হচ্ছে ভাইয়া, আমি আরো দেখাই প্রাইমারি, প্রাইমারি, এটা হচ্ছে সমবায়, সমবায়, এটা হচ্ছে ভাইয়া আবার প্রাইমারিতে আসছে, এটা হচ্ছে ভাইয়া নিবন্ধন। এবার বলেন কোথায় আসে না? একটু কমেন্ট করেন তো ভাইয়া, কোথায় আসে না, কে বলতে পারবেন দেখি? একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু বলতে হবে, দ্রুত বলেন তো দেখি, একটু দ্রুত কমেন্টে বলেন, একটু দ্রুত কমেন্টে বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ, কোথায় আসে না বলেন। জানে আলম জুবাইর ভাইয়া, আসলে ব্যাংকের ব্যাপারে আমি কোনো হেল্প করি না সাধারণত, বুঝতে পেরেছেন? তো এটা আপনাকে একটু নিজে নিজে ঘেটে বের করতে হবে। এবং আমার কোর্সের কোথাও কিন্তু ব্যাংক শব্দটা সাধারণত আমি উচ্চারণ করি না, আপনি হয়তো খেয়াল করেছেন। আমি দুঃখিত প্রিয় ভাই আমার, আমাকে মাফ করে দিয়েন। একটু বলতে হবে, দেখ কোথায় আসে না বলেন তো দেখি, কে বলতে পারবেন? তাহলে আমরা সব দেখাই দিলাম প্রমাণ। প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 নম্বরে আসে, বিসিএস এ আসে, ব্যাংকে আসে, ভার্সিটিতে তো অহরহ কোটি কোটি, মানে ভার্সিটিতে একটু বেশি আসে আর কি। বলেন কোথায় আসে না, কে বলতে পারবেন? একটাও ক্লাস করে না, হুদাই কমেন্ট করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু ক্লাস করবেন, ক্লাস না করে কমেন্ট করলে তো এই তো গুড। খাদিজা আফরিন বলছে স্যার আসে, স্যার এবার বুঝতে পেরেছি। তো এই
হাদিদ আফরিন বলছে স্যার পরীক্ষায় আসে স্যার, এবার বুঝতে পেরেছি। এই বুঝাটা তো আমি আগে বুঝাই দিছি, প্রথম ক্লাসে বুঝাইছিলাম যে দেখেন প্রাইমারিতে আসছে, এখান থেকে নিবন্ধনে আসছে, এখান থেকে বিসিএস এ আসছে, ব্যাংকে আসছে, ভার্সিটি, তো আগে বুঝাইছিলাম। তো সব ক্লাসে এটা আমার আমার সারা বাংলাদেশের মানে সবচেয়ে রেফারেন্স ভিত্তিক টিচারদের মধ্যে হয়তো সাইদুল স্যার একজন। মানে আমার মানে কি বলবো, এটা আমার একটা ইউনিক গুণ যে আমি রেফারেন্স বেশি বেশি দিয়ে পড়াই বা রেফারেন্স সহ পড়াই। হ্যাঁ, এবং মানে কি মানে রেফারেন্স ছাড়া সাধারণত আমি পড়াই না, এটা আপনারা হয়তো জানেন। ওমর ফারুক ভাইয়া আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে আপনাকে সব ক্লাস দিয়ে দেবে ইনশাল্লাহ, কেমন? অফিসিয়াল নাম্বারে কল দিলে আপনাকে সব ক্লাস দিয়ে দেবে প্রিয় ভাই আমার। আপনারা যারা নতুন ভর্তি হয়েছে আর আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে আপনাদেরকে সবগুলো ক্লাস আল্লাহ চাইতে দিয়ে দেবে ইনশাল্লাহ, একদম টেনশন নাই, ঠিক আছে? সব ক্লাস দিয়ে দিবে। যাই হোক, খুব খেয়াল করেন। আচ্ছা, most tail is used in ceramics and roofing because it resists fire good. So you have to find out the answer. দেখি কে পারেন? আমি আগে বলেছি পিন পয়েন্ট এরর টপিকটা তুলনামূলক কঠিন। আর এখান থেকে ভার্সিটি বা মেডিকেলে বেশি প্রশ্ন আসে, ভার্সিটি মেডিকেল বা নার্সিং এ বেশি প্রশ্ন আসে। এর মানে এই কথা বলার সুযোগ নাই যে অন্য কোথাও আসে না, বুঝতে পেরেছেন? তবে এটা অবশ্য সিলেবাসে নাই, এটা বিসিএস এর সিলেবাসে নাই, প্রাইমারি সিলেবাসে নাই, নিবন্ধনের সিলেবাসে নাই, 10 বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নাই, কোনো চাকরি পরীক্ষার সিলেবাসে এই টপিকটা নাই। মাঝে মধ্যে এখান থেকে একটা দুটো প্রশ্ন আসে, না জানলে আপনার গুনাহ হবে ব্যাপারটা এমন না, কিন্তু জানা থাকলে ভালো। আপনি মানে আমাদের এই কোর্সটা তো আসলে বেসিক ইংলিশ কোর্স, মানে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। সেখানে যেটা থেকে পরীক্ষায় আসে সেটাও আমি পড়াইতে বাধ্য, যেটা এখান থেকে পরীক্ষায় জীবনে কোনোদিন আসে না সেটাও আমি পড়াইতে বাধ্য, কারণ বেসিক থেকে অ্যাডভান্স যা আছে সবগুলো আমাকে আপনাদেরকে শিখাইতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। সো আমি আমার দায়বদ্ধতা থেকে শিখাচ্ছি, আপনি করবেন কিনা সেটা আপনার ব্যাপার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এখানে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মোস্ট টেল ইজ ইউজ ইন সিরামিক্স অ্যান্ড রুফিং বিকজ, দেখেন এই যে বিকজ ইট রেসিস্ট মানে প্রতিরোধ করে। হ্যাঁ, রেসিস্ট মানে প্রতিরোধ করে। হ্যাঁ, প্রতিরোধ করে। খুব খেয়াল করে দেখেন, প্রতিরোধ করে। দেখেন আমরা একটা ব্যাপার বলেছিলাম, কোনো কিছু করা মানেই ভার, মনে কি আছে প্রিয় ভাই বোন আমার? মনে আছে? কোনো কিছু করা মানেই ভার, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, প্রতিরোধ করা, কোনো কিছু করা মানেই ভার। তাহলে এই শব্দটা হচ্ছে ভার। এই রেসিস্ট শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটা ভার। রেসিস্ট শব্দটা হচ্ছে ভাইয়া ভার। কি রেসিস্ট করে? আগুন প্রতিরোধ করে। কিভাবে করে? ভালোভাবে করে। কিভাবে করে? ভালোভাবে করে। তাহলে ভার্বকে মডিফাই করার জন্য এখানে কি আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবেন? পৃথিবীর কোনো মানে কি বলবো শক্তি নাই যে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে, যেহেতু এটা হচ্ছে একটা ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। আমরা শুরুতেই বলেছিলাম আমাদের বয়ান আজকে শুধুমাত্র অ্যাডভার্ব নিয়ে, আজকে পুরোটা ক্লাস জুড়ে আমরা অ্যাডভার্ব নিয়ে বয়ান করবো। এখান থেকে প্রচুর প্রশ্ন বিগত বছরে এসেছে এবং আবার আসবে, বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? রেসিস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, কোনো কিছু করা মানে ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, কিন্তু গুড তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে না, তাহলে কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। তাহলে এই রেসিস্টের সাথে একটা অ্যাডভার্ব দিতে হবে, আর গুডের অ্যাডভার্ব হচ্ছে ওয়েল মানে হচ্ছে ভালোভাবে। ওয়েল মানে হচ্ছে ভালোভাবে। তাহলে আমি যদি প্রশ্ন করি কিভাবে প্রতিরোধ করে? ভালোভাবে। কিভাবে? ভালোভাবে। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? 32 নম্বর যাদের ক্লিয়ার কমেন্টে লিখতে হবে 32 কে আলহামদুলিল্লাহ। 32 নম্বর ক্লিয়ার হলে সামনে যাবো, তাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ কষ্টের টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের প্রত্যেকটা পয়সার অনেক দাম। আপনারা বেকার মানুষজন, বেকার ভাই বোন অনেক কষ্ট করে এই কোর্সে ভর্তি হয়েছেন। একটু কমেন্টে বলতে হবে সবার ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে আমি আবার পড়াবো, আবার বুঝাবো, বুঝাইতে থাকবো, কিছু করার নেই। দ্রুত কমেন্টে বলতে হবে ক্লিয়ার কিনা, দ্রুত বলতে হবে। 32 কে লিখেন, 32 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিন 32 কে আলহামদুলিল্লাহ, 32 কে আলহামদুলিল্লাহ, 32 কে আলহামদুলিল্লাহ, 32 কে আলহামদুলিল্লাহ। দ্রুত কমেন্টে লিখে দিন 32 কে আলহামদুলিল্লাহ। গুড, 32 কে আলহামদুলিল্লাহ। বত্রিশ কে আলহামদুলিল্লাহ। বত্রিশ কে আলহামদুলিল্লাহ। গুড, এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, কারণ আপনারা অনেক স্মার্ট এবং আপনারা অনেক মনোযোগী। যারা মনোযোগী হয় নিঃসন্দেহে আল্লাহ পাক তাদেরকে মানে কি বলবো সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। যারা মনোযোগী হয় আল্লাহ পাক নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। আমার খুব ভালো লাগে যে আপনারা অনেক মনোযোগী আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সত্যি আমার অনেক ভালো লাগে যে আপনার অনেক মনোযোগী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার? বলেন, আর জীবনে ভুল হবে? ভাই বোন, আর জীবনে ভুল হবে? অনেক কলেজে ঢুকে ভাই বোন আমার, আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে ভুল হবে না। তাহলে খেয়াল করে দেখেন, রেসিস্ট, একজন বলছেন স্যার আবার বুঝান, কোনো সময় আবার বুঝাবো। দেখেন রেসিস্ট মানে কি ভাইয়া? রেসিস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। হ্যাঁ, বলে না ফায়ার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধ। হ্যাঁ, রেজিস্ট্যান্স, ফায়ার রেজিস্ট্যান্ট মানে অগ্নি নির্বাপক বা আগুন প্রতিরোধী বলে না, এটা ফায়ার রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই রুমে আগুন লাগবে না, কথার কথা। তাহলে রেসিস্ট মানে প্রতিরোধ করার, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। আর ভারকে মডিফাই করতে পারে কে প্রিয় ভাই বোন আমার? একমাত্র এই পৃথিবীতে অ্যাডভার্ব। কিন্তু এখানে আপনি কি বলেন? গুড। আপনি শুধু এটুকু বলেন, এখানে গুড হবে, এইটুকু বলেন, এটুকু বলেন, গুড হবে। একটু কথা বলতে হবে প্লিজ। গুড হবে প্লিজ। জানে আলম ভাইয়া, সব পড়তে হবে, আপনি কোনো কিছু বাদ দিতে পারবেন না ভাইয়া। ব্যাংক হচ্ছে সুপার কঠিন একটা জায়গা, এখানে আপনি বাদ দিচ্ছেন মানে বিপদে পড়বেন। আর ব্যাংকের জন্য কি বলবো, মানে আপনি বাদ দিতে পারবেন না ভাইয়া, বুঝতে পেরেছেন? বাদ দেওয়ার কোনো অপশন নাই। তো ভাই বোন, আমার কথা কি বোঝা গেছে? এবার দেখেন, তাহলে এখানে গুড হবে, এটুকু বুঝছেন কিনা? গুড কি বলতে পারবেন আপনি? এই ভার্বের সাথে কি গুড বলা যায়? শুধু এটুকু বলেন, তাহলে তো বুঝে গেছেন, মানে এটুকু বুঝতে পারলে হয়ে গেছে, শেষ। তাহলে এটা হচ্ছে ধরেন একটা ভার্ব, এই ভার্বের সাথে কি আপনি গুড বলতে পারবেন? বলেন। এটা মোটামুটি 1-2 এর বাচ্চারা পারবে না, ক্লাস যারা 1-এ পড়ে বা 2-এ বা কথা 3-তে, শুধু এটুকু বুঝবে কিনা রে ভাই? আরে ভার্বের সাথে গুড হয়, এটা কোনো কথা? মানে কথার কথা, আমি 1-2 কেন বললাম? কারণ একেবারে জীবনের শুরু থেকে কিন্তু আমাদেরকে এটা পড়ানো হয়, ক্লাস 1-এ থাকতে বা 2-তে থাকতে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু এটা আল্লাহর মধ্যে পড়ানো হয়, যে মানে নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এটা ছোটবেলায় পড়ানো হয়। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব একদম ছোটবেলায় 1 2 3 4 5, তাই না বলেন? তো 1-2 এর বাচ্চারা তো বুঝবে যে ভার্বের সাথে এই অ্যাডজেক্টিভ হবে না। পৃথিবীতে এমন কোনো মানে বই আছে, এমন কোনো জায়গা আছে, এমন কেউ আছে, এমন কোন জায়গা আছে যেখানে লেখা আছে, তাই না বলেন, যে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয়, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয় না? এটুকু তো ক্লিয়ার। ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয় না, শেষ। অ্যাডজেক্টিভ হয় না মানে কি হবে? ভার্বের সাথে অ্যাডভার্ব হবে, তাহলে অ্যাডভার্ব কি হবে? গুডের ভার্ব ওয়েল হবে, শেষ। তাহলে রেজিস্ট ওয়েল, ভালোভাবে রেজিস্ট করে, ভালোভাবে প্রতিরোধ করে, ভালোভাবে প্রতিরোধ করে, ভালোভাবে কি করে ভাই বোন আমার? প্রতিরোধ করে, ভালোভাবে প্রতিরোধ করে, ভালোভাবে প্রতিরোধ করে, ভালোভাবে প্রতিরোধ করে। কারেন্ট নাই, ফ্যান বন্ধ রাখলে ভালো হতো না নাকি? ওই যে মানুষ নাই, আমি লাইট বন্ধ করে দিছি ভিতরে, কারণ স্মার্টবোর্ড বন্ধ হয়ে যাবে একটু পরে। ওই ফ্যানটা ক্লিয়ার মোটামুটি আলোর মধ্যে, এই যাবে হয়ে গেল, তাহলে ক্লিয়ার হয়ে গেল। ওকে ফাইন, তাহলে চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ। 33 32তম বিসিএস আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আমি মানে নেই পরীক্ষায় আসছে, আমি মানে নেই পরীক্ষায় আসছে, এবং আবার ইনশাআল্লাহ। প্রিয় অনেক কলেজে ঢোকার আমার দেখেন তো, a doctor may be able to diagnose a problem perfect, but he may not be able to find a drug to which the patient will respond. খুব খেয়াল করেন, কি মারাত্মক কথা! ওরে সুবহানাল্লাহ, এই কথার জন্য তো চুমা দেওয়া উচিত। A doctor may be able to diagnose, একজন ডাক্তার হয়তো, ডায়াগনোস মানে নির্ণয় করা, a problem সমস্যা, কোনো একজন রোগীর সমস্যা একজন ডাক্তার হয়তো পারফেক্টলি নির্ণয় করতে পারবে। ওই মনোযোগ, যে তার জ্বর হয়েছে, খুব খেয়াল করেন কি কথা, মানে কি দামি কথা ভাই। একজন ডাক্তার হয়তো পারফেক্টলি খুঁজে বের করতে পারবে যে এই রোগীর কি সমস্যা, তার সর্দি, তার জ্বর, তার ঠান্ডা, তার এটা, তার ওইটা, এই সমস্যাটা হয়তো পারফেক্ট সে খুঁজে বের করতে পারবে। কিন্তু সে, দেখেন, কিন্তু he may not be able to, সে এটা নাও পারে, এটা সে নাও করতে পারে। কোনটা? to find a drug to which the patient will respond. Respond মানে সাড়া দেওয়া, সাড়া দেওয়া, সাড়া দেওয়া। আর এখানে রেসপন্ড হচ্ছে কাজ করা, কাজ করা। এখানে রেসপন্ড হচ্ছে ভাই কাজ করা, কাজ করা। কি কাজ করা? দ্য প্যাশেন্ট, প্যাশেন্ট মানে রোগী, রোগী। খুব খেয়াল করেন কি সুন্দর বাক্য, দেখে বলতেছে একজন ডাক্তার হয়তো রোগটা ঠিকঠাক মতো বের করতে পারবে, কিন্তু সে সম্ভবত এটা মানে এটা এটা সে হয়তো নাও পারতে পারে, এটাতে সে নাও সক্ষম হইতে পারে টু ফাইন্ড এ ড্রাগ, কোন ঔষধটা দ্য পেশেন্ট উইল রেসপন্ড, পেশেন্টের কাজ করবে, পেশেন্টের শরীরে সাড়া দিবে, পেশেন্টের শরীরে ম্যাচ করবে, এই জিনিসটা সে হয়তো নাও বের করতে পারে।
বুঝতে পেরেছেন তো? একটা ডাক্তার হয়তো বের করতে পারবে যে তার শরীরে কোন রোগটা হয়েছে, কিন্তু একটা ডাক্তার এটা হয়তো নাও পারতে পারে যে কোন ঔষধটা তার শরীরে 100% কাজ করবে। কোন ঔষধটা তার শরীরে 100% কাজ করবে এটা হয়তো নাও পারতে পারে। মারাত্মক না বাক্যটা ভালো লাগছে কার কার বলে? ভাই বাক্যটা ভালো লাগছে কার কার? বাক্যটা ভালো লাগছে কার কার? ভাইয়া আমি আপনার প্রশ্নের ধরন বুঝি নাই ভাই। আপনার প্রশ্ন এটাকে উলারবু মারমা ভাইয়া, আপনার প্রশ্নটা আমি বুঝতেছি না স্যার। আমি 10টা বিশ্বমার্কেটে ভর্তি আছি ও বেসিক ইংরেজি কোর্সে ভর্তি আছি, কিন্তু সামনে প্রাইমারিতেও পরীক্ষা দিব, করণীয় কি? 10টা বিশ্বমার্ক গ্রেড কোর্স করলে প্রাইমারি হয়ে যাবে, নিবন্ধন হয়ে যাবে, 10টা বিশ্বমার্কেটে হয়ে যাবে, তাহলে আপনার আর করণীয় নেই, ক্লাস করতে থাকেন পড়তে থাকেন, শেষ। ওকে ফাইন। বেসিক ইংলিশ কোর্স করলে আপনার সমস্ত চাকরির মানে ইংলিশের প্রস্তুতি হয়ে যাবে। সো আপনার করণীয় ক্লাস করেন, ঠিক আছে? উলারবু মারমা ক্লিয়ার ভাইয়া? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি পড়েন। এই যে তাসলিমা জাজ স্যার ভালো লাগছে, মুক্তা ভালো লাগছে, নীলনদ, আমারও কিন্তু ভালো লাগছে, বাক্যটা সত্যি আমার অনেক পছন্দ হয়েছে। রোগ আপনি হয়তো বের করতে পারেন, কিন্তু ওষুধটা আপনি হয়তো 100% মানে পারফেক্টলি বের নাও করতে পারেন। যাই হোক, কথা ওই দিকে না, কথা হচ্ছে এখানে কোথায় ভুল। হ্যাঁ, টু ডায়াগনোসেবল, পারফেক্টেবল, টু হুইচেবল, উইল রেসপন্ডেবল, এটা বের করতে হলে আপনার বুদ্ধি দরকার। সবকিছু সূত্র দিয়ে হয় না, সবকিছু সূত্র দিয়ে হয় না, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। এবার দেখেন বুদ্ধি কাকে বলে। দেখেন ভাইয়া এখানে বলছো এ ডাক্তার মে নট বি এবল টু ডায়াগনোস আ প্রবলেম। এবার দেখেন এই যে টু ডায়াগনোস আমরা সবাই বুঝতে পেরেছি এখানে টু, আর ডায়াগনোস হচ্ছে ভাই V1, তাহলে ডায়াগনোস হচ্ছে একটা ভার্ব, ভার্ব ভার্ব ভার্ব। এই ভার্বের সাথে কি হবে? কি হবে? অ্যাডভার্ব। এই পারফেক্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ। দা গার্ল ইজ পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে ভাইয়া পরিপূর্ণ গুণ। দা গার্ল ইজ পারফেক্ট, মেয়েটা পারফেক্ট। যখনই বলা হবে মেয়েটা পারফেক্ট, এর মানে মেয়েটা রূপবতী, গুণবতী, সুন্দরী, তার সমস্ত রকমের গুণ আছে। যখন বলা হবে দ্য বয় ইজ পারফেক্ট, ছেলেটা পারফেক্ট, তুমি চাইলে বিয়ে করতে পারো, এর মানে ছেলেটার মধ্যে যত রকমের গুণ দরকার সব গুণ আছে। পারফেক্ট মানে সব গুণ আছে। হ্যাঁ, ছেলেটা ইমানদার, আমলদার, কর্মঠ, জ্ঞানী, গুণী, একলাসওয়ালা, মুখলিসিন, মুজাহিদিন, দিনের দায়ী, মানে সব গুণ আছে। কেমন? এই হচ্ছে ব্যাপার। তো পারফেক্ট হচ্ছে একটা গুণ, পারফেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে ভার্ব আছে, ভার্বের সাথে আপনি পারফেক্ট ব্যবহার করতে পারবেন না, আপনাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আর অ্যাডভার্ব ব্যবহার করতে হলে একটা অ্যালয় দিতে হবে। কি দিতে হবে? অ্যালয়। এবার শুদ্ধ হয়ে গেছে। এ ডক্টর মে বি এবল টু, একজন ডাক্তার হয়তো সক্ষম হতে পারে টু ডায়াগনোস, নির্ণয় করতে, নির্ণয় করা, এই যে নির্ণয় করা, চুরি করা, বিশ্বাস করা, কোনো কিছু করা মানে ভার্ব। তো ডায়াগনোস মানে নির্ণয় করতে, আ প্রবলেম, একটি সমস্যা, পারফেক্টলি, পারফেক্ট ভাবে। একজন ডাক্তার হয়তো কোন একটা রোগীর সমস্যাটা পারফেক্ট ভাবে বের করতে পারবে, পারফেক্ট ভাবে বা সঠিক ভাবে বের করতে পারবে, পারফেক্ট ভাবে বা সঠিকভাবে বের করতে পারবে, পারফেক্ট ভাবে বা সঠিকভাবে বের করতে পারবে। কিন্তু কিন্তু সে হয়তো এটা সক্ষম নাও হইতে পারে টু ফাইন্ড এ ড্রাগ টু হুইচ দ্য প্যাশন উইল রেসপন্ড। কোন ওষুধটা যে রোগীর কাজ করবে এটা হয়তো সে নাও বের করতে সক্ষম হইতে পারে, এটা বের করতে সে মানে সক্ষম নাও হইতে পারে, সক্ষম নাও হইতে পারে। মে নট বি এবল, এবল মানে সক্ষম না হওয়া, মানে সরি সক্ষম হওয়া, আর মে নট বি এবল মানে হয়তো সক্ষম নাও হইতে পারে। যাই হোক, 33 নম্বর যারা বুঝতে পেরেছি কমেন্টে লিখবো যে 33 কে আলহামদুলিল্লাহ। ক্লাস মানে ভালো লাগতেছে, প্রশ্নটা কি ভালো লাগছে? মজা না? চলেন আমরা আরো সামনে যাই, দেখেন আরো অনেক কিছু শিখতে পারবো। উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি, particular of the societies with which we are concerned here. কি অসাধারণ বাক্য! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি, দেখছেন কি সম্মান দিছে, দেখেন মেয়েদেরকে বা নারীদেরকে বা আমার বোনদেরকে, হ্যাঁ, বা আমাদের মায়েদেরকে কি পরিমাণ ইজ্জত সম্মান দেওয়া হয়েছে এই বাক্যটা দেখেন। উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি, মহিলারা হচ্ছে সমাজের ভিত্তি, সমাজের ভিত্তি, সমাজের মূল কাঠামো, সমাজের মূল চালিকা শক্তি। একটা মেয়ে, মা যদি ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যদি খারাপ হয়, পথভ্রষ্ট হয়, পুরা জাতি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য মেয়েদেরকে মাথার মুকুট মনে করা হয়। মানে এখানে বলতেছে পিলার অফ সোসাইটি, একটা সমাজের ভিত্তি অথবা পিলার। ওকে ফাইন। particular of the societies with which we are concerned here. Okay, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, অ্যাডভার্বের সীমানা অনেক বড়, অ্যাডভার্বের সীমানা অনেক বড়। অ্যাডভার্বের সীমানা, আমি যদি সীমানা নিয়ে আলোচনা করি যে স্যার অ্যাডভার্বের সীমানা কতটুকু, অ্যাডভার্ব কাকে কাকে, অ্যাডভার্বের সীমানা কতটুকু, স্যার অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে,
মনে রাখবেন, যদি আমি বলি রূঢ় সীমানা কতটুকু, অথবা অ্যাডভার্ব, ওই যদি এইভাবে আরেকটা প্রশ্ন লিখি, অ্যাডভার্ব কাকে 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 মডিফাই করতে পারে, অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, কাকে মডিফাই করতে পারে। তো এই দুটো হচ্ছে প্রশ্ন। এবার উত্তর কি হবে? উত্তর হবে নাউন প্রোনাউন ছাড়া এক কথায় সবাইকে, এক কথায় সবাইকে মডিফাই করতে পারে। নাউন প্রোনাউন ছাড়া এক কথায় সবাইকে মডিফাই করতে পারে, মডিফাই করতে পারে। সবাইকে বলতে বুঝলাম না স্যার। দেখছেন অনেকেই কিন্তু অলরেডি আনসার বের করে ফেলছেন। আপনারা অনেক স্মার্ট রে ভাই, জীবনে অনেক বড় হবেন। আপনারা অনেক স্মার্ট, জীবনে অনেক বড় হবেন। আমি মন থেকে আপনার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, সুখে রাখবেন, সুস্থ রাখবেন, উত্তম জীবন দান করবেন। আপনাদেরকে আল্লাহ অনেক ভালো রাখবেন প্রিয় ভাই বোন। আপনারা অনেকে অনেক স্মার্ট, অলরেডি অনেকেই আনসারটা কি বের করে ফেলেছেন। এখানে অনেকেই অলরেডি মানে বাক্যের ভুলটা বের করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখেন ভাই ধরাই দিচ্ছি, অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া, শুধুমাত্র নাউন প্রোনাউন ছাড়া এই পৃথিবীর সবাইকে মডিফাই করতে পারে। তাহলে কাকে পারে? এবার যদি বলেন কাকে পারে, এবার দেখেন সে কাকে পারে। এক নম্বর হচ্ছে সে ওয়ার্ডকে মডিফাই করতে পারে, সে কোনো একটা ফ্রেজকে মডিফাই করতে পারে, সে কোনো একটা ক্লজকে মডিফাই করতে পারে। এবার আপনি যদি বলেন স্যার আর একটু ক্লিয়ার বলেন, ওকে ফাইন, এটা বাদ দিলাম। তাহলে নাউন প্রোনাউন ছাড়া কি আছে? যারা আছে সবাই কি আছে বলেন? ভার্ব আছে। কি আছে বলেন? অ্যাডভার্ব আছে। কথার কথা, কথার কথা। কি আছে বলেন? অ্যাডজেক্টিভ আছে। কথার কথা। কি আছে বলেন? সেন্টেন্স আছে, সেন্টেন্স আছে। মূলত এগুলোকে সে মডিফাই করে। মূলত সে এগুলোকে মডিফাই করতে পারে। সে ভার্বকে মডিফাই করতে পারে, সে নিজেকে বা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে পুরো একটা বাক্যকে বা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, পুরো বাক্যকে বা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এইখানে এই শব্দটা, এই যে পার্টিকুলার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। পার্টিকুলার শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে, কোনো একটা বাক্যকে মডিফাই করতে পারে না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখানে আসলে পার্টিকুলার শব্দটা হবে না, হবে হচ্ছে পার্টিকুলারলি। পার্টিকুলারলি মানে বিশেষ করে। পার্টিকুলারলি অর্থ হচ্ছে বিশেষ করে, বিশেষত, বিশেষত অথবা বিশেষ করে। আপনি এভাবে বলতে পারেন যে পার্টিকুলারলি অর্থ হচ্ছে বিশেষ করে, অথবা বিশেষত। এবার খেয়াল করে দেখেন, পার্টিকুলারলি শব্দটা কিন্তু কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে মডিফাই করছে না। এখানে পার্টিকুলারলি শব্দটা হচ্ছে এলে পুরো বাক্যটাকে মডিফাই করতেছে, শেষ পুরো বাক্যটাকে মডিফাই করতেছে এখানে এসে। তাহলে উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি, মহিলারা হচ্ছে আমাদের সমাজের মূল ভিত্তি। পার্টিকুলারলি অফ দ্য সোসাইটিস, বিশেষ করে সেই সমাজের, বিশেষ করে সেই সমাজের মূল ভিত্তি। উইথ উইচ, যেই সমাজে উই আর কনসার্ন। এখানে কনসার্ন অর্থ কিন্তু আমরা উদ্বিগ্ন ব্যাপারটা এমন না। এখানে কনসার্ন হচ্ছে যেই সমাজের সাথে আমরা সম্পৃক্ত, আমরা কানেক্টেড, অথবা যেই সমাজে আমরা বাস করি। তাহলে দেখেন বাক্যের অর্থটা কতই না সুন্দর। উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি, মহিলারা হচ্ছে সমাজের মূল ভিত্তি, বিশেষ করে যেই সমাজে আমরা বসবাস করি বা যেই সমাজের সাথে আমরা সম্পৃক্ত। বোঝা গেছে কি? তাহলে পুরো বাক্যকে মডিফাই করতেছে, পুরো বাক্যকে। হ্যাঁ স্যার, এটিউবের ইংলিশ খুব সহজ হয়েছে, মুসলিম কন্যা। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে 34 নম্বর ক্লিয়ার হলে 34 কে লিখবো, আমি লিখবো 34 কে। তাহলে এখানে আমি আবার বলছি, এখানে কোনো একটা মানে ভার্বকে মডিফাই করছে না, অ্যাডভার্ব কেউ না, অ্যাডজেক্টিভ কেউ না, কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড কে না, এখানে পুরো বাক্যটাকে মডিফাই করতেছে। এই যে পুরো বাক্যটা, এই পুরো বাক্যটাকে সে মডিফাই করতেছে। বিশেষ করে, হ্যাঁ পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষ করে, বিশেষ করে বা বিশেষত অফ দ্য সোসাইটিস, সেই সমাজের, with which we are concerned here, যেই সমাজে এখন আমরা বাস করছি, এরকম আর। যাই হোক, পরের প্রশ্নটা আরো মজার, দেখি কে পারে। এটা আমি বলবো না ভাই, এটা সবাই পারতে হবে। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে, কে পারে। এটা আমি বলবো না, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন প্রিয় ভাই বোন, এটা আপনারা বলবেন। দ্রুত বলতে হবে, দেরি করা যাবে না। সবাই দ্রুত। দেখেন টপিকটা আমাদের কাছে কঠিন মনে হয়েছিল প্রথমে, তাই না বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ এখন কি কঠিন মনে হচ্ছে বলেন?
তো পৃথিবীর সবকিছু শুরুতে কঠিন থাকে, কিন্তু আস্তে আস্তে দেখবেন সবকিছু আল্লাহর মধ্যে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবকিছুই আস্তে আস্তে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার, সহজ হয়ে যাবে যদি আপনি লেগে থাকেন। আপনাকে লেগে থাকতে হবে, ব্যর্থ হওয়া যাবে না। কিছু বলবেন, বলেন। ও থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রিয়েলি গুড, থ্যাংক ইউ। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা কি পরিমাণ স্মার্ট, সবার আনসার সঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ, সবার আনসার সঠিক হচ্ছে, সবার আনসার সঠিক হচ্ছে, সবার আনসার সঠিক হচ্ছে, সবার আনসার সঠিক হচ্ছে। কেমনে হইলো? কারণ ওই যে অলরেডি আমরা পড়েছি, একটা পড়ছি মানে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসলে আপনাকে আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? রবিন আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? দেখেন একটা প্রশ্ন ভাই পড়াই দিয়েছিলাম, এই কারণে কিন্তু আপনারা এই প্রশ্নটা পেরেছিলাম। এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসলে পারবো কিনা বলেন? শত শত হাজার হাজার প্রশ্ন আসলে পারবো কিনা? আমার মনে হয় পারবেন। কেমনে পারবেন, কেন পারবেন, তারও লজিক আছে। লজিকটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, লজিকটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, মানিকেরা, কারণ অলরেডি আমরা জেনেছি, অলরেডি আমরা এটার ব্যাখ্যাও জেনেছি, এটাও আমরা জেনেছি। কি জেনেছি প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি কি জেনেছি বলেন? যে এখানে এই যে দেখেন, এই যে ডিড, এই যে দেখেন, এই যে ডিড, এই যে ডিড, এই যে ডিড, তাহলে ডিড হচ্ছে ভাই একটা ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে পারে কে? এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে ভার্বকে মডিফাই করতে পারে না, পারে না। তাহলে না পারলে কি লাগবে, এখানে একটা অ্যাডভার্ব লাগবে। অ্যাডভার্ব কি হবে ভাইয়া? ব্যাড না হয়ে হবে ব্যাডলি, ব্যাড না হয়ে হবে ব্যাড। এটা হচ্ছে ভাই একটা অ্যাডভার্ব। তাহলে এই যে ভার্ব, ভার্বের সাথে সম্পর্ক কার? অ্যাডভার্ব। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশ ছিলাম, দ্যাট যে ডিড সো ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, আমার পরীক্ষা খুব খারাপ হয়েছিল, আমার পরীক্ষাটা খুব খারাপ হয়েছিল, বা আমি পরীক্ষাটা খুব খারাপ ভাবে দিয়েছিলাম, এই জন্য আমি কি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, এই জন্য আমি কি ছিলাম? ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। ডিসঅ্যাপয়েন্টেড কি ভাইয়া ছিলাম? আলহামদুলিল্লাহ বলবেন না? এমনি এমনি কিন্তু পারেন নাই, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা উচিত। এই কারণে বলা উচিত কারণ আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়েছেন, এই জন্য পারছেন, নাহলে কিন্তু পারতেন না, নাহলে কিন্তু আপনারা পারতেন না। ক্লিয়ার ভাই বোন? কলেজের প্রমাণিক কারা? প্রমাণিক আমার ক্লিয়ার, ওই ক্লিয়ার, বুঝছেন তো বিষয়টা? ক্লিয়ার না হয়ে যাবে কোথায়? ক্লিয়ার না হয়ে যাবে কোথায়? ক্লিয়ার না হয়ে কি যাবে কোথায়? দেখে তো এটা কেউ পারে নাকি? দেখে এটা কেউ পারে নাকি? নাজমেরি খানম অ্যাডভার্ব হবে, আপুমনি অ্যাডভার্ব হবে। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এন ইঞ্জিনিয়ার টু নো দ্য ইউজ অফ কম্পিউটার। একজন ইঞ্জিনিয়ারের জন্য এটা অতি মাত্রায় গুরুত্বপূর্ণ, কম্পিউটার জানা। হ্যাঁ, টু নো দ্য ইউজ অফ কম্পিউটার মানে কম্পিউটারের ব্যবহার জানাটা কি ভাইয়া? অতিমাত্রায় গুরুত্বপূর্ণ, অতিমাত্রায় গুরুত্বপূর্ণ, অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার আর আপনি কম্পিউটার জানবেন না, এটা হইতে পারে না। কেন? ইঞ্জিনিয়ার যদি কম্পিউটার না জানে তাহলে কি বিপদ আছে? কি আছে? বিপদ আছে। ইঞ্জিনিয়ার পুরো প্যাঁচ লাগাই দিব, আগুন লাগাই দিব। বুঝতে পেরেছেন করে যেরকম অনেকেরা? ক্লিয়ার প্রমাণিকেরা? ক্লিয়ার প্রো হইব আমার? বলেন দেখি কে পারে, কে পারে? প্রমাণিকেরা দ্রুত বলতে হবে। এই তো মাশাআল্লাহ, ওর সবাই সবাই। সবাই সবাই এই তো মাশাআল্লাহ, সবাই চেষ্টা করতে হবে। দেখেন কি মজার একটা প্রশ্ন, তাই না বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। Mother says now, the boy they call her now. হুম,
এই যে আলহামদুলিল্লাহ অনেকে পেরেছেন। খেয়াল করে দেখেন প্রিয় অনেক কলেজের ভাই বোন আমার, এই শব্দটা কি প্রিয় ভাই বোন আমার? এই শব্দটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভে মডিফাই, এই যে এক্সট্রিম, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে কি ভাই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব, একমাত্র অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হবে কি এক্সট্রিমলি, শব্দটা হবে এক্সট্রিমলি, তাহলে বি, ভুল হবে বি। তাহলে এটা হবে এক্সট্রিমলি, এক্সট্রিমলি। আনসার হবে বি, আনসার মানে এটা হচ্ছে ভুল, যেটা ভুল সেটাই আনসার। তাহলে শব্দটা হবে এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে অতিমাত্রায়, বা ব্যাপকভাবে। হ্যাঁ, আমি যদি বলি ব্যাপকভাবে, ব্যাপক ভাবে, ব্যাপকভাবে, হ্যাঁ ব্যাপকভাবে। আরো কিছু ওয়ার্ড আছে সাবস্টেনশনালি, হ্যাঁ মোস্টলি, এরকম আর কি। তাহলে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, নট এক্সট্রিম ইম্পর্টেন্ট। এক্সট্রিম ইম্পর্টেন্ট হয় না প্রিয় ভাই বোন আমার, এক্সট্রিম ইম্পর্টেন্ট হয় না, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হবে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মানে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ, বা গুরুতরভাবে গুরুত্বপূর্ণ, বা বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ, বা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ, অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ, যে অনেকেই পেরেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই পেরেছেন, অনেকেই পেরেছেন, অনেকেই পেরেছেন। পরেরটা দেখেন প্রিয় অনেক কলেজের ভাই বোন আমার, দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস ও দিনা সাও মা পাঞ্চা ও জাঙ্গো জো মানে কো চেঙ্গা। আমি হচ্ছে একটু সময় দিবেন আমাকে মাননীয় আদালত, একটু সময় দিবেন আমাকে, আমাকে একটু সময় দিবেন, একটু সময় দিবেন, একটু সময় দিবেন। একটু সময় দিবেন মাননীয় আদালত। ফাইন, সময় শেষ। এবার বলেন আনসার কি হবে? The purpose of the United Nations, broadly speaking, it is maintain peace and security and to encourage respect for human rights. And this is really amazing question you have seen ever. এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। আমি হয়তো বুঝাইতে পারবো না যে এই প্রশ্নটা কতখানি গুরুত্বপূর্ণ। বলেন দেখি, দ্রুত বলতে হবে। খুবই অ্যামেজিং প্রশ্ন প্রিয় মানিক কলেজে টাকা ভাই বোন আমার, খুবই অ্যামেজিং প্রশ্ন, খুবই অ্যামেজিং প্রশ্ন। আমি একটু সময় দিলাম দেখি কে পারে। ভাইয়া বলতে হবে ভুলটা আসলে কোথায়। অফে বল, বোর্ড স্পিকিং এ বল, টু মেইনটেইন পিস এন্ড এটা বল, সিকিউরিটি বল, টু এনকারেজ রেসপেক্ট। কোন জায়গাটা ভুল সেটা আপনাকে বের করতে হবে, সেটা আপনাকে কি বের করতে হবে। দ্রুত। দ্রুত বলতে হবে, দেখি কে পারে, কে পারে সবার আগে। যে পারবে সে আজকে ক্লাসের লিজেন্ড। সবাই দ্রুত দ্রুত। সবাই দ্রুত। প্রত্যেককে পারতে হবে, নাহলে কিন্তু পিটানি দিব। সবাই পারতে হবে, নাহলে কিন্তু পিটানি দিব। মাশাআল্লাহ, অনেকে পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সবাই সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করতে হবে, দ্রুত। এই তো গুড গুড, সবাই সবাই দ্রুত দ্রুত সবাই।
প্রশ্নটা অনেকেই বলতেছেন টু এনকারেজ হবে, অনেকেই বলতেছেন পি হবে, অনেকেই বলতেছেন সি হবে। কি রে ভাই, একটা প্রশ্নের উত্তর কি এতগুলো হয়? এই দুষ্ট পোলাপানেরা, এতগুলো হয়? যাই হোক, তাও শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আপনারা মানে কি বলবো, আল্লাহর শুক্রিয়া, আপনারা বলছেন, চেষ্টা করছেন, এটার জন্যই অথবা মানে আপনারা কি বলবো শুক্রিয়া পাওয়ার মানে উপযুক্ত বা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত একটা কাজ করেছেন আপনারা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন প্রিয় মানিক ভাই বোন আমার, এখানে একটা ব্যাপার আছে এবং সেই ব্যাপারটা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। কোন ব্যাপারটা বলেন? যারা পারে বুঝতেছে না তারা কি বসে থাকবে? যারা পারে না বুঝতেছে না তারা কি বসে থাকবে? গুড, এই তো, তারাও চেষ্টা করবে, তারাও কি চেষ্টা করবে। ওকে, আলামিন মিয়া ভাই কিন্তু খুব দামি একটা কথা বলছে, স্যার তারা যারা পারে না তারা কি বসে থাকবে? নো, বসে থাকার টাইম নেই, চেষ্টা করতে হবে সবাই। এবার দেখেন কি ভাই বোন আমার, বাক্যের অর্থটা খুবই চমৎকার এবং অ্যামেজিং একটা বাক্য। দেখেন, দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস, পারপাস অফ দ্য ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য। আমরা বোর্ড স্পিকিং, স্পিকিং হচ্ছে ভার্ব ফর্ম, খুব ও আমরা সরি, ওকে, স্পিকিং হচ্ছে ভার্ব বা ভার্বের সাথে যাই বলেন না কেন। এবার খেয়াল করে দেখেন, এই বোর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখেন পৃথিবীর কোন দেশে আছে, পৃথিবীর কোন আইনে আছে যে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে? পৃথিবীর কোনো আইনে নাই, পৃথিবীর কোনো বইতে নাই, পৃথিবীর কোথাও নাই যে ভার্বের সাথে অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভ বসে, বুঝছেন? মানে ভার্বের সাথে না সরি, অ্যাডজেক্টিভ বসে না, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে না, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে না, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে না। তাহলে ভার্বের সাথে কি বসে প্রিয় বোন আমার? অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে অ্যাডভার্ব বানিয়ে দিলে কি দিতে হয়? একটা এলওয়াই দিতে হয়। তাহলে কি হয়ে গেল? বোর্ডলি। আর বোর্ডলি অর্থ কি? বোর্ড অর্থ হচ্ছে ব্যাপক, বোর্ড অর্থ হচ্ছে ব্যাপক, আর বোর্ডলি মানে হচ্ছে ব্যাপক ভাবে, বোর্ডলি মানে হচ্ছে ব্যাপক ভাবে, ব্যাপক ভাবে বলতেছে, বলতেছে ব্যাপক ভাবে, বলতে গেলে ব্যাপক ভাবে। বুঝছেন? তাহলে বোর্ডলি স্পিকিং, দ্য পারপাস অফ ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য, বোর্ডলি স্পিকিং মানে হচ্ছে ব্যাপকভাবে বলতে গেলে ইজ টু মেইনটেইন, মেইনটেইন করা, পিস এন্ড সিকিউরিটি, শান্তি এবং নিরাপত্তা, এন্ড টু এনকারেজ, উৎসাহ দেওয়া, রেসপেক্ট ফর হিউম্যান রাইট, এবং মানুষের যে হিউম্যান রাইট রয়েছে, মানবিক যে অধিকার রয়েছে, সেই অধিকারের প্রতি উৎসাহ প্রদান করা, এটাই হচ্ছে মানে ইউনাইটেড নেশনের উদ্দেশ্য, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য। ভাই এবার কি বুঝছেন? ভাই এবার কি বুঝছেন বলেন? এবার কি বোঝা গেছে? প্লিজ একটু কথা বলতে হবে। এবার কি বোঝা গেছে? এবার কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? বোঝা গেছে? বাক্যটা কি সুন্দর না? দ্য পারপাস অফ ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য, বোর্ডলি স্পিকিং ব্যাপকভাবে বলতে গেলে ইজ টু মেইনটেইন পিস এন্ড সিকিউরিটি, নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা, টু এনকারেজ, উৎসাহ দেওয়া, রেসপেক্ট ফর হিউম্যান রাইট, হিউম্যান রাইট বা মানবাধিকারের যে বিষয়টা সেটাকে একটু কি এনকারেজ করা, সেটাকে কি করা? এনকারেজ করা। অর্থাৎ সবাই যেন মানবাধিকারের প্রতি, যদিও তারা মুখে মানবাধিকার মানবাধিকার বলে, কিন্তু তাদের অন্তর হলো বিষ, অন্তর হলো বিষাক্ত, তাদের মধ্যে মানবাধিকারের কোনো গোষ্ঠীও নাই। তারা এই যে ইসরায়েল কি বলবো, ফিলিস্তিনে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো কি নাই? চিন্তা নাই, তাদের কোনো চিন্তা নাই। শীত দিয়ে দেবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কি ব্যাপার ব্যাপার তাহলে বোঝা গেছে কোথায় বোর্ড, বোর্ড স্পিকিং হয় না, বোর্ড হচ্ছে ভার্ব, ভার্বের আগে অ্যাডভার্ব বসে। তাহলে এখানে অ্যাডভার্ব বানাইতে হবে, এটাকে অ্যাডভার্ব বানালে একটা এলওয়াই দিতে হবে, তাহলে শব্দটা হবে বোর্ড স্পিকিং। এবার বলেন ক্লিয়ার কিনা? এবার বলেন, আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে? বলেন। 37 নম্বর যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখবো 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন যদিও প্রথমত কোন একটা প্রশ্ন কঠিন মনে হয়, কিন্তু পড়ার পর কি আর কঠিন মনে হয় না? তো কেমন সহজ সহজ লাগতেছে না? মনে হচ্ছে না আল্লাহ এত সহজ কেন? প্রিয় ভাই বোন প্রতিরূপ মানে মনে হচ্ছে না আল্লাহ এত সহজ কেন, এত সহজ কেন, তাই না? বলেন। লেগে থাকেন, লেগে থাকা হচ্ছে সফলতার প্রথম মানে হচ্ছে শর্ত। আপনি লেগে থাকলে একদিন না একদিন সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি হতাশ হয়ে যান, হতাশ হলে তো হবে না, লেগে থাকতে হবে। যাই হোক, পরের প্রশ্নটা আরো অ্যামেজিং। অর্ডিনারি আ টর্নেডো ব্রেক আপ সাডেনলি অ্যান্ড এটা কি? ও আচ্ছা, dissipated less than 4 hours after it has formed, অর্থাৎ আপনার 4 ঘন্টার মধ্যে এটা হচ্ছে আবার অদৃশ্য হয়ে যায় বা এটা আবার নাই হয়ে যায়। কোন একটা টর্নেডো ব্রেক আপ সাডেনলি মানে মানে হঠাৎ করে হয়, এবং ডিসিপেটেড লেস দেন 4 hours আফটার ইট হ্যাজ ফর্মেড, ফর্মেড মানে গঠন হওয়ার,
গঠন হওয়া, গঠন, ফরমেট মানে হচ্ছে গঠন হওয়া, গঠন হওয়া। তো বলতেছে গঠন হওয়ার 4 ঘন্টার কম সময়ের মধ্যে, 4 ঘন্টার কম সময়ের মধ্যে এটা উদাও হয়ে যায়, এটা উদাও হয়ে যায় অথবা ভ্যানিশ হয়ে যায়, এরকম কিছু একটা আর কি। তাহলে অর্ডিনারি আর টর্নেডো ব্রেকস আপ সাডেনলি, সাধারণত একটা টর্নেডো হঠাৎ করে হয়, এবং ডিসিপেটেড এটা হচ্ছে আবার উদাও হয়ে যায় লেস দেন 4 আওয়ার, 4 ঘন্টারও কম সময়ের মধ্যে ইট হ্যাজ ফরমেট, মানে এটা গঠিত হওয়ার 4 ঘন্টার কম সময়ের মধ্যে এটা আবার নিজে নিজে উদাও হয়ে যায়। টর্নেডো 4 ঘন্টার বেশি টর্নেডো থাকে না, এটা বলা হচ্ছে আর কি এখানে। যাই হোক, খেয়াল করে দেখেন এইখানে যে শব্দটা, মানে যে ভুলটা দেখেন, অর্ডিনারি হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, অর্ডিনারি হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। অর্ডিনারি হচ্ছে সাধারণ, অথবা আপনি চাইলে এটাকে বলতে পারেন সিম্পলও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সিম্পলি মানে সাধারণভাবে, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। যাই হোক, তাহলে এই যে অ্যাডজেক্টিভ শব্দটা, এটা কিন্তু কোনো কাউকে কোনো একটা ওয়ার্ডকে মডিফাই করছে না, এখানে পুরো বাক্যটাকে মডিফাই করতেছে। খুব খেয়াল করে দেখেন। সো অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে পুরো বাক্যকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে পুরো বাক্যকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে পুরো বাক্যকে মডিফাই করতে পারে। তাহলে খেয়াল করে দেখেন ভাই আমার, এখানে এই যে এটা অ্যাডভার্ব হবে, এবং এই অ্যাডভার্বটা কিন্তু পুরো বাক্যটাকে মডিফাই করতেছে, নট আ সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আপনি অর্ডিনারি দিতে পারবেন না, আপনি দিতে হবে অর্ডিনারিলি। তাহলে অর্ডিনারিলি a tornado breaks up suddenly and dissipated less than 4 hours after it has formed. সাধারণত একটি টর্নেডো কি নিয়ে আসো দেখি, সাধারণত একটি টর্নেডো ব্রেকস আপ সাডেনলি হলো দেখি কত দাম, কত 700 হলো দেখি কি। আচ্ছা, সাধারণত হ্যাঁ, টর্নেডো ব্রেকস আপ সাডেনলি, হঠাৎ করেই ঘটে, এবং ডিসিপেটেড লেস দেন 4 আওয়ার্স আফটার ইট হ্যাজ ফর্মেড। অর্ডিনারিলি মানে সাধারণত বা সাধারণভাবে, এই হচ্ছে ব্যাপার আর কি। Approximately 75% of the Earth's surface is covered by water. এবার বলেন দেখি বাক্যটার অর্থ কি চমৎকার। প্রায় 75% অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর 75% মানে উপরিভাগ পানি দ্বারা আবৃত, অর্থাৎ পৃথিবীর প্রায় 75%, সহজ করে আমি যদি বলি পানি, পৃথিবীর প্রায় 75% কি ভাইয়া? পানি। 75% কি? পানি। 75% পানি। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? 75% কি ভাইয়া? পানি। $790 এত টাকা? 200 করে হলেই বেশি, তাই না? 200 করে হলেই বেশি এগুলা, হ্যাঁ? ওকে ফাইন, বলেন দেখি কি হবে। Too much. এই দ্রুত বলতে হবে, দেখি কে পারে কে পারে। পারবেন? থ্যাংক ইউ সো মাচ। দেখেন আলহামদুলিল্লাহ, এখন কিন্তু সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ দেখেন সবাই পারতেছে। দেখেন এখানেও সেম, এই অ্যাপ্রক্সিমেট শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটা অ্যাডজেক্টিভ, এবং এইখানে এটা কোনো ওয়ার্ডকে মডিফাই করছে না, এটা পুরো বাক্যটাকে মডিফাই করতেছে। বলা হচ্ছে 75% অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওঠা, অথবা আপনি যদি এখানে বলেন যে এখানে বলতেছে যে প্রায় 75% অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগ বা 75% পৃথিবীর উপরিভাগ পানি দ্বারা আবৃত। পানি দ্বারা কি ভাইয়া? আবৃত, পানি দ্বারা কভার্ড। হ্যাঁ, এই যে পানি দ্বারা কভার, খুব খেয়াল করবেন, পানি দ্বারা কভার বা পানি দ্বারা আবৃত, পানি দ্বারা আবৃত,
কতটুকু আবৃত, কোনটা আবৃত, এই যে ভার্বটাকে মডিফাই করতেছে, এই যে একটা ভার্ব মডিফাই করতেছে এখানে, যে ইজ কভার্ড মানে আবৃত, হ্যাঁ, কোন কোন অংশটা আবৃত, এই যে 75%, 75%, তাহলে এইখানে একটা অ্যাডভার্ব লাগবে, ভার্বকে মডিফাই করতে গেলে এটা কি লাগবে, অ্যাডভার্ব লাগবে, এই জন্য অ্যাপ্রক্সিমেটলি হবে, শব্দটা কি হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে, তাহলে আনসার হবে এ, মানে এ হচ্ছে ভুল। বুঝতে পেরেছেন? দেখছেন কেমনে প্রশ্ন বানায়, দেখেন সবাই পেরেছেন, মোহাম্মদ রফিকুল ভাই পেরেছেন, শারমিন পেরেছেন, অদৃশ্য আত্মা পেরেছেন, সারমিন সুলতানা পেরেছেন, সবাই পেরেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবেই আসলে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? বলে তো প্রমাণ এখানে বোঝা গেছে, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। তাহলে approximately 75% of the Earth's surface is covered by water. Okay, fine, clear. শীত পাঠিয়ে দিবেন, হ্যাঁ? Okay, fine. হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট অ্যাডজেক্টিভ, অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে আনুমানিক বা প্রায় আর কি, কিন্তু এখানে আমরা ক্রিয়া ইজ কভার্ড পরিমাণ বোঝাচ্ছি, তাই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল মডিফায়ার দরকার। অ্যাডজেক্টিভ ব্যবহার হওয়ার ভুল হয়েছে, এখানে ব্যবহার করতে হবে অ্যাপ্রক্সিমেটলি, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে শব্দ হবে অ্যাপ্রক্সিমেটলি 75% অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার। পৃথিবীর আনুমানিক 75% অংশ পানি দ্বারা আবৃত বা আচ্ছাদিত। পৃথিবীর আনুমানিক 75% অংশ, 75% অংশ আচ্ছা পানি দ্বারা আচ্ছাদিত। নিয়ম মনে রাখবেন, অ্যাপ্রক্সিমেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা আগেই বলেছি, দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট ফিগার, এটা একটা আনুমানিক সংখ্যা, আর অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাপ্রক্সিমেটলি 50 স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস, প্রায় 50 জন স্টুডেন্ট ক্লাসে অংশগ্রহণ করেছে, অর্থাৎ 48 জন, হয়তো 48 জন অথবা 49 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। আপনি বলতেই পারেন যে প্রায় 50 জন, এটা বলা যায়, মানে 1-2 জন কম হলেও বলা যায় যে প্রায় 50 জন, প্রায় 50 এরকম। Venus, the second planet from the sun, is exactly almost the same size as the Earth. Venus, দেখেন এই যে এখানে একটা কমা আছে এবং এইখানে একটা কমা আছে, এই দুইখানের মাঝখানের যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই দুইখানের মাঝখানের যে এই অংশটা, এটাকে বলা হবে অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভাইয়া বাক্যে অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত তথ্য দেওয়া। কার সম্পর্কে? নাউন সম্পর্কে। কার সম্পর্কে? নাউন সম্পর্কে। অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত কি সরি তথ্য দেয়া, এটার কাজ হচ্ছে নাউন সম্পর্কে বাক্যে অতিরিক্ত তথ্য দেওয়া। কার সম্পর্কে? তাহলে এই বাক্যে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? বেনাস সম্পর্কে তথ্য দিচ্ছে, বেনাসের পরিচয় দিচ্ছে। আমি বললাম সম্রাট আকবর, অথবা আমি বললাম আকবর, যদি বলি কথা আকবর a king of দিল্লি, কথা দিল্লি, দিল্লি is a powerful king, কথা পাওয়ারফুল কিং, আমি বললাম এইভাবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা কমা, এখানে একটা কমা, দুই কমার মাঝখানে আমি একটা তথ্য দিলাম, তথ্যটা কার সম্পর্কে? নাউন সম্পর্কে, আকবর সম্পর্কে। তাহলে আকবর এ কিং অফ দিল্লি, দিল্লির একজন রাজা, ইজ এ পাওয়ারফুল কিং, তিনি ছিলেন শক্তিশালী একজন রাজা, কথার কথা। অথবা ইজ এ, আপনি বলতে পারেন কথার কথা অ্যান অনেস্ট কিং, অ্যান অনেস্ট কিং, একজন বলতে পারেন যে মানে সৎ রাজা, কথার কথা। ঠিক সেম বেনাস সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, বেনাস, এই বেনাসটা কে? দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, সৌরজগতের দ্বিতীয় গ্রহ, সৌরজগতের দ্বিতীয় গ্রহ। তাহলে বেনাসকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ, তার সম্পর্কে তথ্য দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে দুই কমার মাঝখানের অংশ বাক্য থেকে বাদ দিলেও বাক্য হবে, যেমন এ কিং অফ দিল্লি, এটা বাদ দিলে বাক্য হবে আকবর ইজ এ পাওয়ারফুল কিং। আপনি যদি এটা বাক্য থেকে বাদ দেন তাও বাক্য হবে বেনাস ইজ এক্স্যাক্টলি অলমোস্ট দ্য সেম সাইজ এজ দ্য আর্থ। তাহলে এটা হচ্ছে জাস্ট অতিরিক্ত একটা তথ্য, বাড়তি একটা তথ্য, অতিরিক্ত তথ্য, বাড়তি একটা তথ্য। কার সম্পর্কে? ওই বেনাস সম্পর্কে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কিছু ইনফরমেশন যেগুলো জানাই দিলাম, জানলে আপনাদের স্মার্টনেস বাড়বে, না জানলে স্মার্টনেস কমবে, এই জন্য জানাই দিলাম। থ্যাংক ইউ দিবেন না? যাই হোক, তাহলে আমি আবার বলছি, এই যে দুই কমার মাঝের অংশ, এটা বাদ দিলেও সমস্যা হবে না, তবে এটা হচ্ছে কার সম্পর্কে? এই যে এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যাই হোক, আলোচনা সেখানে না, আলোচনা হচ্ছে এইখানে। দেখেন এক্স্যাক্টলি এবং অলমোস্ট দুইটা হচ্ছে বিপরীত,
দুইটা হচ্ছে বিপরীত। এক্স্যাক্টলি মানে হচ্ছে ভাইয়া একদম সঠিক, একদম সঠিক। কিরকম? আপনি যদি বলেন যে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি একদম সঠিক, কেমন? আপনি যদি বলেন যে 20 জন শিক্ষার্থী, 20 জন, এখানে 20 জন শিক্ষার্থী আছে, এক্স্যাক্টলি 20 জন শিক্ষার্থী, কথার কথা, বা এক্স্যাক্ট 20 জন শিক্ষার্থী, তাহলে 20 জন মানে 20 জন। কিন্তু আপনি যদি বলেন অলমোস্ট, অলমোস্ট মানে হচ্ছে বা প্রায়, প্রায়, অথবা অলমোস্ট অর্থ হচ্ছে কাছাকাছি, কাছাকাছি। তাহলে আপনি যদি বলেন প্রায় 20 জন শিক্ষার্থী, আমি যদি বলি প্রায় 20 জন শিক্ষার্থী, 20 জন শিক্ষার্থী, এই কথার অর্থ কিন্তু মানে 20 জন না, এই কথার অর্থ হচ্ছে 17, 18 অথবা 19 জন, 17, 18 অথবা 19 জন, অথবা কথার কথা ধরেন আপনি বেশি হইতে পারে, ধরেন কথার কথা 21 জন। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে অলমোস্ট মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি, কাছাকাছি 21 হবে না, সরি, কাছাকাছি। তাহলে আপনি যদি বলেন অলমোস্ট 20 স্টুডেন্টস, তার মানে হচ্ছে প্রায় 20 জন শিক্ষার্থী, তাহলে প্রায় 20 জন শিক্ষার্থী মানে 20 জনের কাছাকাছি, 17, 18 বা 19 জন, কিন্তু একজ্যাক্ট 20 না, মানে একদম 20 না। কিন্তু যদি একজ্যাক্ট বলে ফেলেন, একজ্যাক্ট শব্দটা ব্যবহার করে ফেলেন, এর মানে একদম সঠিক, মানে 20 জন মানে 20 জন। আপনি যদি বলেন একজ্যাক্ট 20 স্টুডেন্ট, আপনি যদি বলেন একজ্যাক্ট, একজ্যাক্ট, আপনি এভাবে বলেন একজ্যাক্ট 20 স্টুডেন্ট, 20 স্টুডেন্টস, তাহলে এখানে 20 জন মানে 20 জন। এবার দেখেন পার্থক্যটা আমি দেখা দিচ্ছি। আবার যদি এখানে বলেন আপনি কথার কথা অলমোস্ট, অলমোস্ট 20 স্টুডেন্ট, 20 স্টুডেন্টস, এখানে 20 জন না, তাহলে এখানে হচ্ছে 20 জন মানে 20 জন, কিন্তু এখানে 20 জন মানে 20 জন না, এখানে 20 জন মানে 17 জন হইতে পারে, 18 জন হইতে পারে, ম্যাক্সিমাম 19 জন হইতে পারে, কিন্তু 20 জন না, 20 জনের কাছাকাছি। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন এইটা, এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা একটা আর একটা বিপরীত, এবং একটা দুইটা ওয়ার্ড কিন্তু কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি। কাছাকাছি বলতে আমরা যেটা বোঝাচ্ছি এখানে একই অর্থবোধক, প্রায়, কাছাকাছি, অথবা একদম সঠিক, প্রায় একই অর্থবোধক। এই দুইটা একই অর্থবোধক শব্দ এক বাক্যে ব্যবহার করা যায় না, যে কোনো একটাকে আপনার কেটে দিতে হবে, হয় আপনি এটাকে কেটে দিবেন অথবা এটাকে কেটে দিবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা আপনাকে কেটে দিতে হবে। এবার দেখেন দ্য সেম সাইজ অ্যাজ আর্থ, এই ভ্যানাস, ভ্যানাসের, এই যে ভ্যানাস একটা গ্রহ, খুব খেয়াল করে দেখেন, ভ্যানাস একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, এবং এই দুইটা গ্রহ কোনোদিন কি সম্ভব যে এই গ্রহের সাইজ আমি ধরলাম 20 কিলোমিটার, কথার কথা, ভ্যানাস, খুব খেয়াল করে দেখেন ভ্যানাস, আবার পৃথিবীর সাইজও ধরলাম আমি কথার কথা 20 কোটি বর্গ কিলোমিটার, কথার কথা ধরেন এখানে হবে আর্থ, EARTH। এটা কি সম্ভব যে পৃথিবীর সাইজও 20 কিলোমিটার, মানে ধরেন 20 কোটি বর্গ কিলোমিটার, আর ভ্যানাসের সাইজও 20 কোটি বর্গ কিলোমিটার, দুইটা কি সমান হয় না? তো সমান হয় না, কাছাকাছি হইতে পারে, অলমোস্ট হইতে পারে, প্রায় হইতে পারে, কিন্তু এক্স্যাক্টলি হওয়া পসিবল না। তার মানে এখানে আমরা এক্স্যাক্টলি শব্দটা কেটে দিব আর অলমোস্ট শব্দটা রেখে দিব। তাহলে অলমোস্ট মানে প্রায় কাছাকাছি, এক্স্যাক্টলি এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ এটাকে আপনি দড়ি দিয়ে, ফিতা দিয়ে, সুতা দিয়ে মাপছেন, একসাথে দুইটাকে রেখে মাপছেন, একটার উপর আরেকটা রেখে মাপছেন, এটা কি সম্ভব না। এই জন্য ভাইয়া আমরা এক্স্যাক্টলি অলমোস্ট এটা বলতে পারবো না, আমরা যে কোনো একটা বলবো। তাহলে এখানে কোনটা বলতে পারি? সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় অলমোস্ট, মানে প্রায়। বলতেছে ভ্যানাস অলমোস্ট দ্য সেম সাইজ, পৃথিবীর প্রায় সমান, প্রায় কাছাকাছি, নট এক্স্যাক্ট। এক্স্যাক্ট কি পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞানীকে আল্লাহ ক্ষমতা দেয় নাই যে আপনি এক্স্যাক্ট বলতে পারবেন। এই দুইটা কলম যেটাকে আমরা টাচ করতে পারি, যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে, এইটা আপনি বলতে পারবেন যে এই দুইটা কথার কথা সেম, এই পাশে মাপ দিয়ে বলতে পারবেন সেম, কথার কথা। কিন্তু আপনি যেটা মানে কি বলবো, এত বিশাল বড় গ্রহ যে এটাকে আপনি সুতা দিয়ে মেপে একদম এক্সাক্ট বলতে পারবেন না, এক্সাক্ট শব্দটা এটা বলতে পারবেন না। বোঝা গেছে ভাই? আমার কথা কি বোঝা গেছে? তাহলে এক্সাক্ট শব্দটা চাইলেও আপনি ব্যবহার করতে পারবেন না, এক্সাক্ট শব্দটা আপনি চাইলেও সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। আমার কথা বোঝা গেছে প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা? এই হচ্ছে ব্যাপার। তাহলে 40 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 40 কে বা 40 কে আলহামদুলিল্লাহ, 40 কে আলহামদুলিল্লাহ, 40 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আমরা আগে বলেছি, সূর্য থেকে দ্বিতীয় উপগ্রহ পৃথিবীর প্রায় সমান আকারের, অলমোস্ট মানে প্রায় বোঝাতে ব্যবহৃত হয়, এক্স্যাক্টলি মানে একদম ঠিক বোঝাতে ব্যবহৃত হয়। এরা দুটো বিপরীত ধরনের অ্যাডভার্ব, একসাথে বসানো যায় না, পরীক্ষায় একে অ্যাডভার্ব মিসইউজ বা রিডান্ডেন্সি এরর বলা হবে। সঠিক রূপ হবে ভ্যানাস ইজ অলমোস্ট দ্য সেম সাইজ এজ দ্য আর্থ, অথবা ভ্যানাস ইজ এক্স্যাক্টলি দ্য সেম সাইজ এজ দ্য আর্থ, কিন্তু এক্স্যাক্টলি অলমোস্ট ব্যবহার করা যাবে না। আর এখানে সঠিক হবে এটা, এটাকে আমরা সঠিক নিতে পারতেছি না, কারণ আমরা জানি না যে আসলে এক্স্যাক্ট সাইজ কিনা, পৃথিবীর একদম সমান কিনা এটা আমরা জানি না, এবং এটা জানা সম্ভব না। দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, মুস্তাফিজুর রহমান ভাইয়া প্রচন্ড স্মার্ট, আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া প্রচন্ড স্মার্ট একটা ছেলে, প্রচন্ড স্মার্ট একটা ছেলে। ভাইয়া বলছেন স্যার এটা কি হবে, এটা কোন ধরনের ফ্রেজ হবে?
এটা কোন ধরনের ফ্রেজ হবে? হ্যাঁ ঠিক বলেছেন প্রিয় ভাই বোন আমার, এটা স্ট্রাকচারগত ভাবে এই যে দেখেন, এটা স্ট্রাকচারগত ভাবে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। কিন্তু এইখানে এটা কাজ করতেছে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। কারণ এই যে বেনাস নাউন সম্পর্কে যে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে, নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এইটা জন্মগত নাউন ফ্রেজ, কিন্তু এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে, কারণ সে বেনাস সম্পর্কে যে তথ্য দিচ্ছে, এবং আপনি চাইলে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানাইতে পারবেন। হুইচ ইজ, এই দেখেন, বেনাস which is the same planet from the sun, which is second planet from the sun, Venus which is the second planet from the sun। তাহলে এটা ছিল, এই পুরোটা ছিল একটা মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটাকে সাবজেক্ট কাটা ভার্ব কেটে দিয়ে বানানো হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু জন্মগতভাবে এটা হচ্ছে নাউন ফ্রেজ। কত কিছু শেখার আছে তাই না বলেন? তাহলে বুদ্ধি থাকলে অনেক কিছু শেখা যায়। চার্লট প্লেজ টেনিস ভেরি ব্যাড, এটা অলরেডি কমন, আমরা জানি। যেহেতু প্লেজ হচ্ছে একটা ভার্ব, আর ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে না, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, তার মানে আনসার হবে এখানে ব্যাড হচ্ছে ভুল। তাহলে হবে চার্লট প্লেজ টেনিস ভেরি ওয়েল, চার্লট প্লেজ টেনিস ভেরি ওয়েল, চার্লস প্লেজ টেনিস ওয়েল। যদি রোহিত সরকার ভাইয়া আপনার প্রশ্নটা একটু বুঝায় করেন, একটু বুঝায় করেন প্লিজ। স্যার যদি 4 অপশন থাকে তাহলে কি করব? 4 অপশন বলতে তো বুঝতেছি না, 4 অপশন কি? 4 অপশন আবার কি জিনিস? প্রশ্নটা একটু বুঝায় করেন। হ্যাঁ, আর এটা নিয়ে এত প্যানিক নেওয়ার দরকার নাই, প্রশ্নটা পরীক্ষা এভাবেই আসবে। তো আপনার প্যানিক নেওয়ার দরকার নাই যে স্যার যদি অপশনে দুইটাই থাকে কোনটা নিব, এগুলো নিয়ে এত প্যানিক নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আগেই আলোচনা করেছি, আমরা ভার্ব নিয়ে অ্যাডভার্ব নিয়ে কাজ করতেছি, তো আপনাকে অ্যাডভার্বটা খেয়াল করতে হবে। খেয়াল করে দেখেন, দ্য বেল সিগনালিং দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পিরিয়ড রেং লাউড ইন্টারাপ্টিং দ্য প্রফেসরস ক্লোজিং কমেন্ট। এইবার দেখেন, এই যে র্যাং হচ্ছে ভাই একটা ভার্ব, আর এই লাউড মানে হচ্ছে জোরে বা উচ্চ শব্দে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয় না, কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে একটা জাস্ট অ্যালয় লাগাইতে হবে। তাহলে এখানে ভুল হচ্ছে লাউড, আনসার হবে সি। দ্য বেল সিগনালিং দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পিরিয়ড rang loudly interrupting the professor's closing comment। বুঝছেন? বেল দেয় না, ক্লাস শেষ, এটাই বলা হচ্ছে দ্য বেল সিগনালিং দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পিরিয়ড। প্রথম ক্লাসের পরে যে সিগন্যাল দিচ্ছিল, সিগন্যাল দেওয়ার জন্য যে বেল দিচ্ছিল, এই বেল দিচ্ছিল, এই বেলটা জোরে জোরে, বেশি জোরে হয়ে গেছে, এবং এত জোরে হয়ে গেছে ইন্টারাক্টিভ, ইন্টারাপ্ট মানে বিরক্ত করা, ডিস্টার্ব করা। বুঝছেন তো? ওকে, কাকে? প্রফেসরের যে ক্লোজিং কমেন্ট, অর্থাৎ প্রফেসর যে লেকচার দিচ্ছে, খুব খেয়াল করে দেখেন, একজন স্যার 50 মিনিট ধরে লেকচার দিচ্ছে। তো কথার কথা ধরেন, কথার কথা, একজন স্যারের ঘন্টা হচ্ছে 1 ঘন্টা, ধরেন 1 ঘন্টা লেকচার দিবে। তো কোনো কারণে তার 1 ঘন্টা ধরেন কথার কথা 2 মিনিট হয়ে গেল। 1 ঘন্টা কয় মিনিট হয়ে গেল? 2 মিনিট। তার লেকচার দেওয়ার কথা 1 ঘন্টা। তো 1 ঘন্টা বাজা মাত্রই কিন্তু এখানে বেল বাজা শুরু হয়েছে, টিং 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 টিং। কিন্তু স্যার কিন্তু আরো 2 মিনিট বাড়তি হচ্ছে আপনার পড়াচ্ছেন, অথবা সামারি টানছেন ক্লাসের। এই লাস্ট 2 মিনিটের মধ্যে কি প্রভাব পড়লো না বিষয়টা? যখন 1 ঘন্টা শেষ হয়ে গেছে, সাথে সাথে কিন্তু বেল বাড়তেছে, টিং 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 টিং, কিন্তু স্যার কিন্তু পড়াচ্ছে। ক্লোজিং, ক্লোজিং মানে শেষ, কমেন্ট, বুঝছেন বিষয়টা? মানে এগুলো আসলে খুব মজার জিনিস, আপনি চিন্তা করলে দেখবেন ভালো লাগবে আর কি। ক্লোজিং কমেন্ট, স্যারের যে ক্লাসের শেষাংশ, শেষ অংশটা, এটাতে ইন্টারাপ্ট হচ্ছে, এটাতে স্যার বিরক্ত হচ্ছেন। বুঝছেন তো? বিরক্ত হচ্ছেন, বুঝে লাইছেন মোটামুটি, আর বোঝার কিছু না, কারণ আপনারা সবাই বড় মানুষ। শেষ, আমাদের ক্লাস আমরা শেষ করে দিব। অনেকেই হয়তো ক্লান্ত হয়ে গেছেন, মানে ক্লাস করায় আমি, কষ্ট হয় আমার, আপনারা বাসায় বসে থেকে শুয়ে শুয়ে বসে বসে ক্লান্ত হয়ে যান। যাই হোক, শেষ করে দিচ্ছি ক্লাস। তাহলে দেখেন, টু বিকাম সাইকোলজি ম্যাচিউর, ওয়ান হ্যাজ টু ডেভেলপ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ে অফ লাইফ ডিস্টিংগুইশড from a mere identification with collective standard. This is a really amazing question. To become, হতে, সাইকোলজি ম্যাচিউর, ম্যাচিউর হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বলবে? অ্যাডভার্ব বলবে, অ্যাডভার্ব বলবে। তাহলে এখানে সাইকোলজি হবে না, সাইকোলজিক্যালি হবে, KLL Y হবে, সাইকোলজিক্যালি হবে, সাইকোলজিক্যালি, 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 সাইকোলজিক্যালি হবে। বুঝতে পেরেছেন?
তাই আপনাদের যত সমস্যা আপনারা আমাদের এই নাম্বারে কল দিবেন। আমাদের সমস্যার জন্য আমরা আলহামদুলিল্লাহ একটা নাম্বার ক্রিয়েট করেছি 01804 99 55 80। এই নাম্বারে ফোন দেবেন। এটা নাম্বার হচ্ছে প্রবলেম নাম্বার। আপনাদের যত প্রবলেম, স্যার ক্লাস পাই না, এই পাই না, সেই পাই না, ওই পাই না, সমস্ত প্রবলেমের জন্য এই নাম্বারে কল দেবেন 01804 99 55 80। ঠিক আছে ইনশাল্লাহ। তুবা আরোহী বলতেছেন স্যার ক্লাস পাই না। ক্লাস পাই না এটা আমাকে বললে কি হবে বলেন? ক্লাস, আপনাদের ক্লাস সার্ভিস দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক অফিসার ডেডিকেটেড রয়েছেন, তারা আপনাদেরকে এই সার্ভিসটা দিবেন ইনশাল্লাহ। কেমন? সেই নাম্বারে ফোন দিন 08049995560। প্রবলেম মানে এই নাম্বারে ফোন, প্রবলেম মানে এই নাম্বারে ফোন, প্রবলেম মানে এই নাম্বারে ফোন, প্রবলেম মানেই এই নাম্বারে ফোন। তবে হয়তো ফোন দিয়ে আবার জ্বালায়েন না। চলেন বাক্যটা একটু ব্যাখ্যা করি। সাইকোলজি ম্যাচিউর, এখানে শব্দ ব্যবহারের ভুল আছে। ম্যাচিউর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর আগে নাউন ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়। সঠিক রূপ হবে সাইকোলজিক্যালি ম্যাচিউর। তাহলে সাইকোলজিক্যালি এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যাবে, তখন বাক্যটা ঠিকঠাক হবে এবং অর্থ দাঁড়াবে টু বিকাম সাইকোলজি ম্যাচিউর মানে মানসিকভাবে পরিপক্ক হতে হলে। মানসিকভাবে পরিপক্ক হতে হলে, দেখছেন কি সুন্দর, মানসিকভাবে পরিপক্ক হতে হলে ওয়ান হ্যাজ টু ডেভেলপ, একজনকে এমন এক ব্যক্তিগত জীবন দ্বারা গড়ে তুলতে হয়। ডেভেলপ মানে গড়ে তুলতে হবে, হ্যাঁ, যা শুধুমাত্র সমষ্টিগত মানদণ্ডের সাথে মিলিয়ে দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, ওয়ান হ্যাজ টু ডেভেলপ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ে অফ লাইফ ডিস্টিংগুইশ ফ্রম এ মেয়ার আইডেন্টিফিকেশন উইথ কালেক্টিভ স্ট্যান্ডার্ড। তাহলে মানসিকভাবে যদি আপনি পরিণত হতে চান, পরিপক্ক হতে চান, মানসিকভাবে যদি আপনি একজন কি বলে যেতে পারে, মানসিকভাবে স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে চান, অথবা মানসিকভাবে আপনি একজন পরিপূর্ণ মানুষ হতে চান, তাহলে আপনাকে এমন ব্যক্তিগত জীবন দ্বারা গড়ে তুলতে হবে যা শুধুমাত্র সমষ্টিগত মানদণ্ডের সাথে মিলিয়ে দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ আপনার সমস্ত মানবীয় গুণাবলীকে অর্জন করতে হবে। কোনো একটা ব্যক্তির, একক ব্যক্তি, একক সোসাইটির কোনো একটা গুণ অথবা কোনো একটা কি বলবো জীবনধারা আপনাকে অনুসরণ করলে হবে না। আপনাকে পুরো বিষয়টা অবজার্ভ করে পুরো বিষয়টা আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি, লাগে না কেন? যাই হোক, পরের প্রশ্ন দেখেন, এটা কেউ পারেন নাকি? আশা করি সবাই পারবেন। খুবই অ্যামেজিং প্রশ্ন। দেখি এটা কে পারে, দ্রুত। দেখি কে পারে, কে পারে। দেখি দ্রুত কে পারে। দেখে দ্রুত কে পারে, কে পারে। এটা কিন্তু খুবই মজার প্রশ্ন, খুবই অ্যামেজিং এবং প্রশ্ন এবং মজার একটা প্রশ্ন। আলহামদুলিল্লাহ, খুবই মজার প্রশ্ন। আলহামদুলিল্লাহ। খুবই অ্যামেজিং এবং মজার প্রশ্ন, খুবই অ্যামেজিং এবং মজার প্রশ্ন। এই দেখেন অনেকেই পারছেন আলহামদুলিল্লাহ। ইভেন আ প্রফেসর সাইকোলজি মে হ্যাভ ডিফিকাল্টি টকিং কাম অ্যান্ড লজিক্যালি। খুব খেয়াল করে দেখেন, টকিং, টকিং হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, কিন্তু এখানে কাম মানে হচ্ছে শান্ত। কাম মানে শান্ত, আর শান্ত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এখানে অ্যাডজেক্টিভ হবে কি লাগবে? একটা অ্যাডভার্ব লাগবে। কেন অ্যাডভার্ব লাগবে?
এখানে একটা এন্ড আছে, এন্ডের আগে পরে মিল রাখতে হবে, মনে আছে? তাহলে এন্ডের পরে যদি অ্যাডভার্ব থাকে কথার কথা আগেও অ্যাডভার্ব লাগবে, আগেও কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। তো কাম হবে না, শব্দটা হবে কামলি। কামলি 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 মানে হচ্ছে শান্ত ভাবে, কামলি মানে হচ্ছে শান্ত ভাবে, শান্ত ভাবে, কামলি মানে হচ্ছে শান্ত ভাবে, শান্ত ভাবে। দেখেন কি মজার প্রশ্ন, আপনি চুম্মা দিবেন, এত সুন্দর প্রশ্ন, চুম্মা দিবেন। দেখেন, ইবান আ প্রফেসর, এমনকি একজন প্রফেসর, একজন অধ্যাপক, সাইকোলজি মে হ্যাভ ডিফিকাল্টি টকিং কামলি অ্যান্ড লজিক্যালি অ্যাবাউট হিজ ওন প্রবলেম। এমনকি একজন প্রফেসর, খুব খেয়াল করে, এমনকি একজন অধ্যাপক তার সমস্যার ব্যাপারে কথা বলতে মানে শান্তভাবে এবং যুক্তিপূর্ণভাবে কথা বলতে দ্বিধাবোধ করতে পারেন বা সমস্যা পড়তে পারেন। বুঝছেন বিষয়টা? একজন প্রফেসর, একজন অধ্যাপক হওয়া সত্ত্বেও কোন একজন মানুষ তার সমস্যার কথা অন্য কাউকে তুলে ধরতে তিনি বিব্রত বোধ করতে পারেন, তিনি হয়তো শান্তভাবে বা লজিক্যালি বা যুক্তিপূর্ণভাবে সমস্যাটা নাও তুলে ধরতে পারেন, এটাই বলা হচ্ছে। দেখেন আমরা আরো বিস্তারিত চলে যাই। এই যে দেখেন বাক্যের অর্থটা কত সুন্দর, এমনকি একজন মনোবিজ্ঞানের অধ্যাপক। হ্যাঁ, তাহলে সাইকোলজি মানে হচ্ছে এ প্রফেসর অফ মনোবিজ্ঞান, প্রফেসর অফ সাইকোলজি মানে সাইকোলজি বা মনোবিজ্ঞানের অধ্যাপক। তাহলে এমনকি একজন মনোবিজ্ঞানের অধ্যাপকও নিজের সমস্যাগুলো নিয়ে শান্তভাবে এবং যৌক্তিকভাবে কথা বলতে অসুবিধা বোধ করতে পারেন। আমরা তো দূরের কথা, যিনি মানে কি বলবো, যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, যে সাইকোলজির অধ্যাপক, সেই সাইকোলজির যে অধ্যাপক রয়েছেন বা মনোবিজ্ঞানের অধ্যাপক রয়েছেন, তিনিও তার নিজের সমস্যাগুলো নিয়ে শান্তভাবে এবং যৌক্তিকভাবে বলতে অসুবিধা বোধ করতে পারে। বুঝছেন বিষয়টা? ধরেন একজন পেশেন্ট তার সমস্যাগুলো মনোবিজ্ঞানকে খুলে বলে, তো এটা সে শান্তভাবে বা যুক্তিপূর্ণভাবে অনেক সময় বুঝাইতে পারে না, যৌক্তিকভাবে অনেক সময় বুঝায় বলতে পারে না, হয় না? আমি আবার বলি, দেখেন অনেক সময় আমরা ডাক্তারের কাছে গেলে আমরা আমাদের সমস্যার কথা খুলে বলতে পারি না, হয় না? বলেন, এটাই কথা বলতেছে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে একজন ডাক্তারও কথার কথা, একজন ডাক্তারও আরেকজন ডাক্তারের কাছে গেলে তার সমস্যাটা সে হয়তো খুলে বলতে পারবে না ওইভাবে। বুঝছে না বিষয়টা? এইটাই বলা হচ্ছে। বাক্যটা সুন্দর না? বলেন, সুন্দর বাক্য। পুর সয়েল বলেন, পুর সয়েল অর্থ যে বলতে পারবেন সে আজকের ক্লাসে লিখেন। পুর সয়েল মানে কি? গরিব মাটি। বলেন, পুর সয়েল অর্থ যে বলতে পারবেন সে আজকের ক্লাসে লিখেন। এবং পুর সয়েল যে বলতে পারবেন, জান আপনার জন্য দোয়া করে দিব, আপনি দুনিয়ার যেখানে যান সেখানেই টিকতে পারবেন, কারণ এটা একটা দামি ওয়ার্ড। দেখেন, পুর সয়েল মানে অনেকে মনে করবে গরিব মাটি, আর না রে প্রিয় ভাই বোন, পুর সয়েল মানে গরিব মাটি না। পুর সয়েল মানে হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, অনুর্বর মাটি। অনুর্বর মাটি, যে মাটি উর্বর না, যে মাটিতে রস নাই, কষ নাই, এরকম আর কি। যাই হোক, পুর সয়েল কন্টেইনিং, তাহলে পুর সয়েল ধারণ করে, অর্থাৎ পুর সয়েলে থাকে কি? থাকে অ্যান এক্সেসিভ পোরশন, অতি পরিমাণ, অতিমাত্রায় ক্লে, কাদামাটি। তাহলে কাদামাটি, তার মানে আমরা বুঝে ফেললাম যে কাদামাটিতে কাদামাটি মানে দুর্বল মাটি, গরিব মাটি অথবা অনুর্বর, মানে বলতেছে আর কি বাক্যে, পুর সয়েল কন্টেইনিং, পুর সয়েল বা অনুর্বর মাটি ধারণ করে। কি ধারণ করে? অথবা আমি যদি আরো সোজা বাংলায় বলি, সেক্ষেত্রে বাক্যটার অর্থ হবে অনুর্বর মাটিতে থাকে অনেক পরিমাণ কাদা। শেষ বাংলা। তাহলে আর যদি এমনি আক্ষরিক বলি তাহলে দাঁড়াবে অনুর্বর মাটি ধারণ করে অতিমাত্রায় কাদামাটি। আর যদি সোজা বাংলায় বলি, অনুর্বর মাটিতে অতিমাত্রায় কাদামাটি থাকে, অনুর্বর মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে, অনুর্বর মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে। বুঝছেন নাকি? আচ্ছা, বলা হচ্ছে আর ফ্রিকোয়েন্ট মিক্সড, তাহলে মিক্সড হচ্ছে V3 বা ভার, আর ভার মডিফাই করতে পারে অ্যাডভার্ব, কিন্তু এইখানে ফ্রিকোয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হবে না, শব্দটা হবে ফ্রিকোয়েন্টলি। তাহলে কি হবে ভাইয়া? ফ্রিকোয়েন্টলি মিক্সড উইথ চক টু ইমপ্রুভ দ্য টেক্সচার। তাহলে অনুর্বর মাটিতে অধিক পরিমাণে কাদা থাকে, যেটা বেশিরভাগ সময় বা ফ্রিকোয়েন্টলি প্রায়ই মিক্স উইথ চক টু ইমপ্রুভ দ্য টেক্সচার। বুঝতে পেরেছেন? মিক্স কি বলে, ওই চক টু ইমপ্রুভ দ্য টেক্সচার, অর্থাৎ মাটির যে গঠন সেটাকে মানে কি বলবো, ইমপ্রুভ করতে কাজে লাগে। হ্যাঁ, প্রায়শই মিক্সড করা হয় চকের সাথে, টু ইমপ্রুভ দ্য টেক্সচার, মাটির গঠনকে, টেক্সচার মানে গঠনকে ইমপ্রুভ করার জন্য আর কি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে শব্দটা ভুলটা হচ্ছে এইখানে। এটা কি? পিস ট্রিজ গ্রোস গুড ইন আ ভ্যারাইটি অফ সয়েল টাইপস, but the best in sandy loam। খুবই মজার একটা বাক্য।
দেখেন এখানে বলতেছে গ্রো, এই গ্রো হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে কি অ্যাডজেক্টিভ হয়? ওই না, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব হলে কি হবে? এখানে ওয়েল হবে। গ্রো ওয়েল, গ্রো ওয়েল। প্লিজ প্লিজ গ্রো ওয়েল। গুড হবে না, ওয়েল হবে। গুড হবে না, গ্রো ওয়েল, গ্রো ওয়েল, গ্রো ওয়েল, গ্রো ওয়েল, গ্রো ওয়েল, গ্রো ওয়েল, গ্রো ওয়েল। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এবং এই শেষ প্রশ্নের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানবো এবং আপনাদের অনেক ভালো লাগে কাজ করবে ইনশাল্লাহ, এবং আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। ধন্যবাদ দিতে কি বাধ্য হবেন? ধন্যবাদ দিতে বাধ্য হবেন। George is not enough intelligent to pass this economic class without help. জর্জ যথেষ্ট মেধাবী না পরীক্ষায় পাশ করতে, অর্থাৎ ইকোনমিক টু পাস দিস ইকোনমিক ক্লাস, এই ইকোনমিক ক্লাসে পাশ করতে উইদাউট হেল্প, কারো সাহায্য ছাড়া ইকোনমিক ক্লাসে পাশ করার মতো জর্জ যথেষ্ট বুদ্ধিমান ছিলেন না। এই হচ্ছে সেই বাক্যের অর্থ। প্রশ্ন হচ্ছে, আমরা অ্যানাপ দেখতে পাচ্ছি, পৃথিবীর যেখানে অ্যানাপ দেখবেন থামবেন প্লিজ। আমি আবার বলছি, পৃথিবীর যেখানে অ্যানাপ দেখবেন থামবেন প্লিজ, থামবেন প্লিজ। পৃথিবীর যেখানে অ্যানাপ দেখবেন থামবেন প্লিজ, পৃথিবীর যেখানে অ্যানাপ দেখবেন থামবেন প্লিজ, থেমে যাবেন। কারণ কি? এনাফ ব্যবহার আপনি মন তো করতে পারবেন না, এনাফের একটা ব্যবহার আছে, খুব খেয়াল করবেন। এনাফ শব্দটা, ENOUGH, এনাফ শব্দটা নিজেই অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা আবার নিজেই অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ কার আগে ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ কার আগে ব্যবহৃত হয়? নাউনের আগে। তাহলে ENOUGH, এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন। আর অ্যাডভার্ব কার সাথে ব্যবহৃত হয়? কার সাথে ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভের সাথে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, ENOUGH, বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডজেক্টিভের সাথে যখন এনাফ বলবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, আর যখন নাউনের সাথে বলবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে এটা আপনার জন্য খারাপ, বোঝা উচিত। তাহলে দেখেন, নাউনের কে মডিফাই করার একমাত্র মতো অ্যাডজেক্টিভের, ওই মনোযোগ, নাউনকে মডিফাই করার একমাত্র মতো অ্যাডজেক্টিভের। তাহলে নাউনের আগে যেহেতু এনাফ বসছে তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সহজ কথা। নাউনের আগে এনাফ বসছে, অ্যাডজেক্টিভ। এবার দেখেন, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সাথে যখন এনাফ বলবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। অটো, নতুন কথা না পুরান কথা? পুরান কথা, অটো। বুঝতে পেরেছেন? অটো, অটো। চলেন আরো বিস্তারিত দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আরো বিস্তারিত দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, নাউনের সাথে যখন বসছে এনাফ তখন এনাফ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার দেখেন, কোন একটা অ্যাডজেক্টিভের সাথে যখন এনাফ বলবে তখন এনাফটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এনাফের পরে নাউন বসে আর অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। মনে রাখার সহজ টেকনিক হচ্ছে এনাফ মানি, তাহলে মানি হচ্ছে ভাই নাউন। তাহলে এনাফ ওয়াটার, ওয়াটার হচ্ছে ভাই নাউন। এনাফ বয়েজ, বয়েজ হচ্ছে ভাই নাউন। এনাফ গার্লস, গার্লস হচ্ছে ভাই নাউন। তাহলে যখন নাউনের সাথে বসছে তখন এনাফ হয়ে গেছে ভাইয়া অ্যাডজেক্টিভ। এটা নতুন না পুরান কথা? পুরান কথা। এটা নতুন না পুরান কথা? কমেন্টে বলে তো ভাই, নতুন না পুরান কথা? পুরান কথা। এটা নতুন না পুরান কথা? পুরান কথা। এবার দেখেন, স্মার্ট শব্দটা কি ভাই? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে স্মার্টের সাথে এনাফ বসছে, তাহলে এনাফ কি হয়ে গেল? অ্যাডভার্ব। মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। বাপের উপরে বাপ আছে, আমরা বলি না বাপের উপরে বাপ আছে। যেমন অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে। এবার অ্যাডজেক্টিভ মনে করতেছে আমি সেরা, আমি বনের রাজা, কিন্তু বাপের উপরে বাপ আছে। তো এই যে অ্যাডজেক্টিভ, এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ, তারও বাপ আছে, তাই না বলেন? তো যাই হোক, এই যে স্মার্ট হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে? সে এটাকে করতে পারে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তাহলে স্মার্ট এনাফ, গুড এনাফ, ব্যাড এনাফ, বিউটিফুল এনাফ, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভের সাথে বসছে তাহলে এরা হয়ে গেল ভাইয়া অ্যাডভার্ব, এরা হয়ে গেল অ্যাডভার্ব, এরা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে খেয়াল করে দেখেন, এখানে কি আছে? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে বসে না, অ্যাডজেক্টিভের আগে এনাফ বসে না, অ্যাডজেক্টিভের আগে বসে না, পরে বসে। তাহলে কি হবে শব্দটা? ইন্টেলিজেন্ট এনাফ, ENOUG, এই শব্দটা হবে এইরকম। তাহলে নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের পরে। একটু লিখেন, সবাই একটু লিখে দেন। এনাফ নাউনের আগে বসে, সবাই কমেন্টে লিখে দেন এনাফ, লিখেন এনাফ নাউনের আগে বসে, নাউন এনাফ লিখেন, নাউন এর আগে বসে, আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ এর কাজ করে, কাজ করে, কাজ করে। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা লিখেন এনাফ লিখেন এনাফ, ও এনাফ তো এখানে লেখাই আছে। অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডজেক্টিভ এর পরে বসে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্ব
এর কাজ করে লেখার শেষে ডান লিখবেন স্যার, লেখা ডান দ্রুত। তাহলে এনাফ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডভার্বের কাজ করে। একই জিনিস দুইটা কাজ করে, একই জিনিস দুইটা কাজ করে, একই জিনিস দুইটা কাজ করে। এইচ এম ওয়ালিউল্লাহ কালীশ্বরী, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, এবং কি বলবো, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন দোয়া রইল প্রিয় পানি কলেজ ভাই আমার। আমাদের ভাইয়া মনে রেখেছে যে স্যার এটা কিন্তু আপনি দ্বিতীয় ক্লাসে পড়িয়েছেন, দ্বিতীয় ক্লাসে কি পড়িয়েছেন, দ্বিতীয় ক্লাসে পড়িয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, দ্রুত বলতে হবে প্লিজ। সবাই লিখা ডান বলেন। আর জীবনে ভুল হবে ইনশাল্লাহ প্রিয় মানিক কলেজের ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে প্রিয় মানিক? ক্লিয়ার, মাশাআল্লাহ। গুড, সবার দেখাটেন বলেন। আর জীবনে ভুল হবে প্রিয় মানিক কলেজের ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে মানিক কলেজের ভাই বোন আমার? গুড, মাশাআল্লাহ। তাহলে আশা করি আর জীবনে ভুল হবে না কলেজের প্রামাণিকেরা। +90 +100 790। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় কলেজের প্রামাণিকেরা, এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা ইনশাল্লাহ আমরা কমেন্টে জানাই দিব। আশা করি আর জীবনে ভুল হবে। বলেন ক্লাস কেমন লাগলো? যদিও কঠিন 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 টান উত্তেজনা ছিল আজকের ক্লাসে, অনেক টান উত্তেজনা ছিল। তো টান উত্তেজনা, কঠিন কঠিন উত্তেজনার মধ্য দিয়ে আমরা কিন্তু আজকের ক্লাসটা খুব সহজে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম। খুব সহজ, কঠিন কঠিন সহজ মিলিয়ে টান উত্তেজনার মাধ্যমে আমরা সহজ ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারলাম। যাই হোক কলেজের ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোন আবদার করেছেন যে স্যার আলহামদুলিল্লাহ ইংরেজি নিয়ে কোনো টেনশন নাই, ইংলিশ শিখতেছি, খুব ভালো লাগতেছে, কিন্তু স্যার শুধু ইংরেজি দিয়ে কি চাকরি হবে? কথা তো সত্য, শুধু ইংরেজি দিয়ে চাকরি হবে না। তাহলে কি করতে হবে স্যার? পরিপূর্ণভাবে আমরা শিখতে চাই, তো একদম বেসিক থেকে আমরা ইংরেজি শিখতে চাই আলহামদুলিল্লাহ। সাথে একবার যদি আমরা বেসিক থেকে বাংলা ইংরেজি জিকে ম্যাথে 4টে বিষয় শিখতে পারি, আপনার কোনো না কোনো চাকরি অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা এটা অনেকবার বলেছি, বলতেই থাকবো। একবার যদি বেসিক থেকে বাংলা ইংরেজি জিকে ম্যাথে 4টা বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার কোনো না কোনো চাকরি হবেই ইনশাল্লাহ, হবেই ইনশাল্লাহ। তো যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে এই 4টে বিষয় শিখতে চান, তাদের জন্য আমরা শুরু করেছি একদম বেসিক ফুল কোর্স, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের ফুল কোর্স, অর্থাৎ যেখানে বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয় পড়ানো হবে ইনশাআল্লাহ। তো আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন 10 থেকে 20 মিনিটের কোর্স করতে পারবেন। ক্লাস রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, 1200 টাকা সমূল্যের বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আলহামদুলিল্লাহ, এবং ভর্তি হইতে পারবেন। আমি আগে বলেছি যে আপনারা যেহেতু আমাদের পেড পেজে ভর্তি আছেন, যতদিন সার্কুলার না আসে আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা দিতে হবে না, না 3500 দিতে হবে, না 1750 দিতে হবে। অনলি আমরা যে 1200 টাকার বই দিব, লেকচার শিট দিব, সাজেশন দেবো, এই 1200 টাকা পাঠিয়ে দিলে আপনাদের ভর্তি হইতে পারবেন। কিন্তু দুঃখজনক ভাবে
সার্কুলার কিন্তু বলতে বলতে চলে আসছে, তবুও আপনার জন্য মায়া লাগে বলে এই সুযোগটা আবার দিলাম। তো ভর্তি হয়ে যান, আজকে আবার সুযোগ দিয়ে দিলাম। ভর্তি হলে অনলি 1200 টাকায়, অর্থাৎ শুধু সিটের টাকা ভর্তি দিতে পারবেন, কোর্সের জন্য কোনো টাকা লাগবে না, কোর্স ফ্রি। শুধু সিটে 1200 টাকা পাঠিয়ে দিলে ভর্তি হইতে পারবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে ভর্তি হয়ে যেতে পারবেন। আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন, আশা করি তারাও আমাদের কোর্স করে উপকৃত হবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন বলবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন বলবেন না? হ্যাঁ বলবেন, হ্যাঁ পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন, দেখবেন তারাও অনেক খুশি হবে, আপনার জন্য অনেক দোয়া করবে এবং আমরাও আপনার জন্য অনেক দোয়া করবো। আমাদের অনেক ভাই বোন আছে যারা অলরেডি 2 জন 3 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করিয়েছে। তো আপনারা বলবেন ইনশাল্লাহ, একে অপরকে বলা বলি করলে আপনাদের অনেকে উপকৃত হবে ইনশাল্লাহ। সবাই পরিচিত বন্ধু বান্ধব ভাই বোনেরা যারা আছে সবাইকে বলবেন তো ইনশাল্লাহ? সবাই বলবেন ইনশাল্লাহ, সবাই বলবেন ইনশাল্লাহ। এবং আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ টুকু দিয়ে পড়ানোর জন্য, আপনারাও চেষ্টা করবেন সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে বলার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ? থাকেন তাহলে, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।